কার কোথায় ডাউট ছিল, সবারই কোয়েশ্চেন পেপার তো সবার কাছে আছেই, তো কোয়েশ্চেন আর লিখতে হবে না, কারণ সবাই পরীক্ষা টেস্ট দিয়েছিল, কোয়েশ্চেন পেপার তো সবারই কাছেই আছে। তো এখানে আমরা চেক করে কুইকলি দেখে নিই, একটু ওভারভিউ করে নিই কি কি হচ্ছে আনসার গুলো। এরকম যদি কোয়েশ্চেন আসছে তো যেমন ফার্স্ট এডটা কিন্তু শিওর আসবে। ঠিক আছে, যে কোয়েশ্চেন নাম্বার 1 যেটা ছিল, এই যে টাইপটা আছে যে এক্স ওয়াই জেড আইডেন্টিফিকেশন, এমনি একটা কোয়েশ্চেন শিওর আসবে আর কি, মানে এটা একদম বোর্ডস এর প্যাটার্নেই হয়েছে। ঠিক আছে, তো এবার এখানে একটা প্রবলেম তো হবেই যে ওরা তো এমনিতে কোনো ফিক্স নেই, যেমন অনেকে বলছিল যে মানে এমনিতে কি হয় না যে কতগুলো কোয়েশ্চেন না বোর্ড কি করে, এখন তো এমনিতেও তো বইয়ের কোয়েশ্চেন তো আসছে না, তো কিছু কিছু মিলবে, কিছু কিছু আলাদাই থাকবে। ঠিক আছে, আর কেমিস্ট্রি তো তাও মিলতো অনেকটা, ফিজিক্সে তো পুরোপুরি আলাদাই থাকে। তো কেমিস্ট্রি কিছুটা মেলে, তো অনেকগুলো আউট অফ সিলেবাস বা হয়তো যে রিয়াকশন গুলো নিয়ে নতুন করে দিয়ে দেয়, কেস স্টাডি বা কিছু একটা করে দিয়ে দিল। তো ওগুলো প্র্যাকটিস হয়ে যাবে, প্র্যাকটিস ইকুয়েশন প্র্যাকটিস করতে করতেই আইডিয়া হয়ে যায় যে কোথায় কি হবে স্টেট গুলো। তো এখানে ফিজিক্যাল স্টেটও হতে পারে এক্স ওয়াই জেড, কোনো এনার্জি হতে পারে, হিট লাইট ইলেকট্রিসিটি, ঠিক আছে, ইভেন সাউন্ডও হতে পারে, তো সাউন্ডে নর্মালি হবে না এখানে যে রিয়াকশন গুলো আছে। আর যেমন অ্যাকোয়া স্টেট, ফিজিক্যাল স্টেট গুলো কি কি আছে, কি কন্ডিশন হচ্ছে সেগুলো দেখে নিই। তো ফার্স্টে ছিল সিলভার নাইট্রেট। তো সিলভার নাইট্রেট মানে সিলভার কম্পাউন্ড গুলো কি হয়, হিটে ডিকম্পোজ হবেই। ঠিক আছে, সিলভার কি হাইলি রিঅ্যাক্টিভ মেটাল, মানে ও কি অ্যাক্টিভ মেটাল কোনো সিলভার? ইয়েস অর নো, কি মনে হচ্ছে সিলভার কি অ্যাক্টিভ? ও তো অতটা নয়, তো সিলভার অতটা অ্যাক্টিভ নয়, তো যারা অতটা অ্যাক্টিভ হয় না তো তারা ইজিলি হিটে ডিকম্পোজ হয়ে যেতে পারে। তো এখানে আমি কি দিতে পারি, ইলেকট্রিসিটি দরকার লাগবে না, ইলেকট্রিসিটি তো খুব জিদ্দি যারা তাদের জন্য লাগে, দ্যাট ইজ হচ্ছেই না আদার কোনো মেথড তখন লাগে। তো এখানে সলিড স্টেটে আছে, তো এই ডিকম্পোজিশন একটা সিম্পলি হচ্ছে। ঠিক আছে, তো এখানে আমাদের এক্স যেটা ইউজ করতে পারি, কি কি ইউজ করব, কি কি পসিবিলিটি হতে পারে। তো ফার্স্ট অফ অল তো বললাম লাইটে তো ডিকম্পোজিশন হবেই, তো হিটও হতে পারে, আদারওয়াইজ হচ্ছে লাইট এনার্জি মানে সানলাইট যেটা আছে সেটাও হতে পারে। ঠিক আছে, হিট ও লাইট দুটোই পসিবিলিটি আছে। আর এখানে তো ব্যালেন্স করার তো কোনো অতটা প্রবলেমের মধ্যে নেই, তো এখানে একটা টু, এখানেই আছে অড নাম্বার অক্সিজেন আছে, তো টু করলেই এটাতে টোটালি ব্যালেন্সড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো পরের যেটা আছে MgCl2, তো ফার্স্টে সিলভার ছিল, সেকেন্ড ইকুয়েশনে ম্যাগনেসিয়াম আছে। তো ম্যাগনেসিয়াম কি লেস রিঅ্যাক্টিভ না হাইলি রিঅ্যাক্টিভ, কি মনে হচ্ছে, হাইলি রিঅ্যাক্টিভ না লেস রিঅ্যাক্টিভ ম্যাগনেসিয়াম? মডারেটও হয়, কিছু কিছুতে মডারেট হয়, তো আমরা মডারেটটাকে স্কিপ করে দিই। তো ম্যাগনেসিয়াম এখানে না আমি পাঁচটা এমন কয়েকটা মেটাল আগেও বলেছিলাম, এগুলো একটু মনে রাখলে বেটার হয়। ঠিক আছে, এখানে তো অনেকটাই মনে রাখা, ওগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তো এবার সোডিয়াম, ঠিক আছে, তার সঙ্গে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম তো আরো বেশি, ও তো আরো ফার্স্টে থাকতো, দেন ক্যালসিয়াম, ঠিক আছে, আর অ্যালুমিনিয়াম। এই পাঁচটা বেসিক্যালি, এই পাঁচটার মধ্যে যদি দেয় কোথাও এদের যদি সল্ট থাকে, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড আছে বা অ্যালুমিনিয়াম অক্সাইড আছে, সল্ট বা অক্সাইড কিছু হলো, তো যেমন যদি এদের কোনো সল্ট বা অক্সাইড কিছু থাকে, ক্লোরাইড হোক সালফেট হোক যাই হোক, তো ওদের যদি ডিকম্পোজিশন করতে হয়, মানে আমি সোজা কথা বলতে চাইছি যে সোডিয়াম ক্লোরাইড তো অনেক পাওয়া যায় সিতে, আমি অনেক সোডিয়াম ক্লোরাইড পাবো সিতে গেলে। এবার আমার দরকার হচ্ছে কি পিওর সোডিয়াম দরকার, যে সোডিয়ামকে আমি সেপারেট করব। তখন কি হয় যে সোডিয়াম, আর যদি কেউ বলে NaCl থেকে আমি সোডিয়ামকে আলাদা করব, তখন হচ্ছে আর কোনো পসিবিলিটি নেই, একটাই পসিবিলিটি হলো যে সোডিয়াম ক্লোরাইডকে লিকুইডে কনভার্ট করতে হবে, মানে হিট দিয়ে মেল্ট করতে হবে। কিন্তু অনেক হিটেও এটা ডিকম্পোজিশন হয় না, দেন আমাকে ইলেকট্রিসিটি প্রোভাইড করতেই হবে। ঠিক আছে, লাইটনিং বোল্ট যেটা দিলাম সেটা ইলেকট্রিসিটি, সাইন তো ইউজ করে না, লিখে ইলেকট্রিসিটি। অ্যাক্টিভ হাইলি অ্যাক্টিভ মেটাল, ঠিক আছে, যারাই হাইলি রিঅ্যাক্টিভ এই পাঁচজন লিখলাম, তো এদের ওয়ান এন্ড অনলি ওয়ে, এদের সেপারেট করার, ঠিক আছে, বন্ডটাকে ব্রেক করার ওয়ান এন্ড অনলি প্রসিডিওর কি হচ্ছে, উই নিড টু সাপ্লাই ইলেকট্রিসিটি। আগে হিট দিয়ে মেল্ট করতে হবে, ঠিক আছে, তারপরে হচ্ছে যদি সাপোজ MgCl2 থাকতো, এমনি তো রিয়াকশনটা থাকতে পারতো, যদি সাপোজ এইটা দিল যে MgCl2, সেখানে হয়তো হচ্ছে কিছু একটা, দেন হয়তো ইলেকট্রিসিটি ওরা বলেই দিল যে ইলেকট্রিসিটি হয়তো কোশ্চেনে লেখাই আছে, তারপরে বললো যে MgCl, তারপরে MgCl2 সেপারেট হয়ে গেল, আর এখানে সাপোজ একটা এক্স বা কিছু একটা বলে দিল, যে এক্সটা আইডেন্টিফাই করতে হবে।
তো যখনই আমি দেখবো যে Mg আছে, দ্যাট ইজ ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ওদের মধ্যে আছে, তখন আমি ডাইরেক্ট লিখে দেবো যে এক্সটা কখনোই অ্যাকুয়াস হবে না, ঠিক আছে? এটা ডাইরেক্ট হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে, মানে হচ্ছে মোল্টেন। ঠিক আছে? এগুলো যখন আমরা করবো মেটালার্জি তখন আরো ক্লিয়ার করে দেবো। ওইটা হলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে তো সব চ্যাপ্টার থেকেই আসছে, তাই এখানে একটু কনফিউশন মনে হচ্ছে। ঠিক আছে? তো মনে রাখবো কি যে এই যে ৫ জনের নাম লিখে দিলাম, এই ৫ টার মধ্যে যদি থাকে তখন আমাকে ফার্স্ট অফ অল হিট দিয়ে মেল্ট করতে হবে। দেন কি করতে হবে? তারপরে ইলেকট্রিসিটি ঝটকা দিতে হয় আরকি। ঠিক আছে? ইলেকট্রিসিটি ঝটকা না দিলে এরা কি হয়? সেপারেট হয় না। এদের বন্ড যেটা আছে অনেকটা স্ট্রং হয়। ঠিক আছে? দেন পরেরটায় চলে আসি। পরেরটা তো খুব ইজি ছিল, ওটা তো সবারই ঠিক হয়েছে। তো FeCl3 এখানের মধ্যে আননোন কি ছিল? এখানে FeOH হোল থ্রাইস ছিল। ঠিক আছে? ফার্স্টে তো দেওয়াই আছে মানে অ্যাকুয়াস, হয়তো FeCl3 এইটাই হয়তো কোথাও এক্স করে দেবে, তাই না? KOH আছে অ্যাকুয়াস, এইটাই হয়তো এক্স করে দেবে। তো এখানে যেকোনো ফিজিক্যাল স্টেট গুলো, কন্ডিশন গুলোকেও এক্স করে। ঠিক আছে? সেটা হচ্ছে, তো এখানে FeOH3 আর KCl হলো। তো এখানে আবার আরেকটা বলে দিই যে KCl যখন পটাশিয়াম আছে না, তো পটাশিয়াম তো হাইলি রিঅ্যাক্টিভ। আর তার থেকেও বেশি যে পটাশিয়াম যেটা আছে, কে এর ভ্যালেন্সি কত হয়, হোয়াট ইজ দ্য ভ্যালেন্সি অফ কে? ঠিক আছে, আজকে তো রেসপন্স কম আসছে, আর একটু বেশি রেসপন্স আসতে হবে। কেমিস্ট্রি হচ্ছে পড়তে হবে আর কি, মানে ফিজিক্স তো কম পড়লে কনসেপ্ট থেকে হয়ে যায়। কেমিস্ট্রি যে যত পড়বে সে তত ভালো মার্কস পাবে। ঠিক আছে, কেমিস্ট্রি খুব ডিটেলে পড়তে হবে, কারণ এখানে একটা থিওরিতে হয় না। ঠিক আছে, কেমিস্ট্রি একদম ডিটেলে মানে অনেক বই পড়তে হবে আর কি, মানে কন্টিনিউ পড়ে যেতে হবে, পড়ে যেতে হবে। কেমিস্ট্রিতে অনেক এক্সেলেন্স হয় না, অনেকে খুব ভালো কেমিস্ট্রিতে হয়, তো ওইটা পড়ে পড়েই হয় ওরা। ঠিক আছে, আর কেমিস্ট্রিতে এখন যদিও কমন আসছে, পরে তো আর কমন আসবেই না কিছু, তখন তো সব বাইরে থেকে নতুন ইকুয়েশন দিয়ে দেয়। ঠিক আছে, অ্যাডভান্স হোক বা সব, যেই মেনে না হয় কমন এলো, কিন্তু অ্যাডভান্স যারা দেবে তাদের তো কোনো ইকুয়েশনই কমন থাকে না, ওরা তো নতুন নতুন কম্পাউন্ড দেবে। ওটা তো কোনো বই পাওয়া যাবে না, ওরা তো নতুন যারা বানাচ্ছে নতুনই তখন ক্রিয়েট করলো। ঠিক আছে, একদম কোয়েশ্চেন একদমই নতুন বানাবে, আর তখনই ওটা প্রিন্টেড হয়ে সবাই দেখবে নতুন তখন। ওর আগে ওটা ইউনিভার্সে এক্সিস্টই করতো না। ঠিক আছে, তো তখন তো এই বেসিক আইডিয়া থেকেই ওই ডেভেলপমেন্ট হবে। ঠিক আছে, তো ওটা কোনো ব্যাপার নেই। এইগুলো আবার অনেকের খুব ভালো লাগে, আমি অনেককে জিজ্ঞেস করি তো, অনেকে না ডাইরেক্ট হয়েছে কেমিক্যাল ইকুয়েশন পড়াই, যেমন আগের বছর পড়াতাম, কয়েকজন মুখস্থ একদম রেডিমেড বলে দিত, মানে কিছু একটা ইকুয়েশন লিখছে একদম ডাইরেক্ট মুখস্থ, একদম A to Z, মানে এমন মুখস্থ হয়তো আমি সলভ করে করে দেখছি, ওই কোএফিসিয়েন্ট তো মনে থাকে না, কোথায় 2 3 4 থাকবে, কত ইকুয়েশন, অনেকে ওইটাও মুখস্থ, তখন কি হচ্ছে কেমিস্ট্রি ফুল মার্ক। ঠিক আছে, তো যাই হোক, তো কে যেটা আছে, ভ্যালেন্সি যেটা হয়, কে এর ভ্যালেন্সি কত হয়? 1 হয়ে যায়। তো 1 যাদের ভ্যালেন্সি হয়, যে মেটালগুলো, ওদের সব কম্পাউন্ড গুলোই ওয়াটার সলিউবল হয়। ঠিক আছে, যদি কোথাও ভ্যালেন্সি 1 এ মানে পটাশিয়াম থাকলো বা হয়তো সোডিয়াম থাকলো, ঠিক আছে, তো এই দুটোর মধ্যেই আছে 1 এ, বাকিগুলো তো 2 3 হয়ে যাচ্ছে। তো সোডিয়াম পটাশিয়ামের যে কম্পাউন্ড গুলোই দেবে, ক্লোরাইড হলো, সালফেট হলো, নাইট্রেট হলো, হোয়াটএভার যাই থাকবে, তো ওগুলো ওয়াটার সলিউবল হবে। তার মানে সেগুলোতে কি হচ্ছে যে দুরকম পসিবিলিটি হতে পারে, যদি আমি দেখি যে এরকম হলো MgCl2 থেকে সেপারেট করছি, ডিকম্পোজিশন হচ্ছে, তখন কি হবে? তখন তো ইলেকট্রিসিটি মানে মোলটেন হতেই হবে। আর যদি এরকম থাকে, এটা তো ডাবল ডিসপ্লেসমেন্টের মতো লাগছে, তখন KCl NaCl ওগুলো অ্যাকুয়াসই থাকবে। ঠিক আছে, তো সেটা হলো। তো Fe এখানে দেখি FeOH হোল সাইজ। তো আয়রন কি খুব বেশি অ্যাক্টিভ না অতটা অ্যাক্টিভ নয়? আয়রন তো খুব একটা অ্যাক্টিভ নয়। তো আয়রনের যে হাইড্রোক্সাইড, ঠিক আছে, তো এটা কি ফেরাস হাইড্রোক্সাইড না ফেরিক হাইড্রোক্সাইড, কি মনে হচ্ছে? ফেরিক হাইড্রোক্সাইড, কারণ OH তো হয় -1 আর তার মানে -1 তিনটে আছে, তার মানে একে তো +3 হতেই হবে, Rn3 হাইড্রোক্সাইড। তো 2 হোক আর 3 হোক, ফেরাস ফেরিক যাই হোক না কেন, কোনো ব্যাপার না, এগুলো কি হয়, তবে ইনসলিবল প্রেসিপিটেট হয়ে যায় আর কি। ঠিক আছে, মানে কে কে প্রেসিপিটেট হবে, যেমন কয়েকটা মনে রাখি। ঠিক আছে, সব তো পসিবল না, কারণ যেমন জিঙ্ক হাইড্রোক্সাইড, ঠিক আছে, তারপর আয়রনে যদি কপার থাকে, কপার হাইড্রোক্সাইড, ঠিক আছে, এরা কি হয়ে গেল, এরা কিন্তু পিপিটির ক্যাটাগরির মধ্যে চলে আসছে, এরা কিন্তু পিপিটির মধ্যে আসছে, কারণ এরা খুব একটা অ্যাক্টিভ নয়। এবার যখনই আমি দেখবো যে সোডিয়াম হাইড্রোক্সাইড লিখলাম, তো সোডিয়াম হাইড্রোক্সাইড কি পিপিটি হবে? পিপিটি হবে না, হবে না, কি মনে হচ্ছে, সোডিয়াম কি অ্যাক্টিভ না অ্যাক্টিভ নয়? অনেকটা অ্যাক্টিভ। তো তখন হচ্ছে কি, এ তো অ্যাক্টিভ মানেই হয়ে যাচ্ছে অ্যাকুয়াস হয়ে যাবে। ঠিক আছে, অ্যাক্টিভ মানে কি, ওয়াটারের সঙ্গে গল্প করে নিল, মানে রিয়াকশন করলো।
আর জিঙ্ক এরা কি করছে, গল্প কম করে বলে কি হচ্ছে, তো ভালো, একদিকে ভালো, কথা কম বলেই ভালো। তো এরা কি হচ্ছে, প্রেসিপিটেট হয়ে থাকলো। তো এখানে পিপিটি লিখতে হতো না, জেডে আমাদের যেটা লিখতে হবে, পিপিটি মানে কি হয়, ও সলিড থেকে আলাদা, মানে লিকুইডের সলিউশন থেকে আলাদা হচ্ছে, দ্যাট ইজ সলিড হয়। তো জেডটা এস লিখ, সলিড। ঠিক আছে, তো ওটা লিখলেই হয়ে যেত। তারপরে এইটা তো খুব ইজি যে ক্যালসিয়াম কার্বনেট হোক, ম্যাগনেসিয়াম কার্বনেট হোক, কার্বনেট যদি মেটাল কার্বনেট থাকে, তো হিট দেবো আলাদা হয়ে যাবে। তো সবারই হয় না, ঠিক আছে, কিন্তু এখানে যেগুলো কপার তো অতটা অ্যাক্টিভ নয়, হিট দিলে ঠিকই আছে। ঠিক আছে, তো হিট দিলে ও ডিকম্পোজ হবে, মানে টি যেটা ছিল সিম্পলি হিট লিখে দিলেই হলো। ঠিক আছে, তো এটা হয়ে গেল। তো এর মধ্যে কোনো ডাউট নেই তো কি হচ্ছে, যদি যে কোনো ম্যাগনেসিয়াম কার্বনেট মেটাল থাকলেই হিট দিলেই ডিকম্পোজ হবে। ঠিক আছে, তো পরেরটা যেটা আছে সিলভার হাইড্রোক্সাইড, এইটা একটু নতুন ইকুয়েশন মতো ছিল, কারণ আগেরগুলো মোটামুটি জানা আছে। ঠিক আছে, আগেরগুলো মোটামুটি ফ্যামিলিয়ার, না হলেও দুদিন পর আরো আসবে, ওই ইকুয়েশন গুলোই ঘুরবো। ঠিক আছে, তো লাস্টেরটা দ্যাট ইজ ইয়েরটা একটু নিউ ছিল। তো আবার তো সেই সিলভার হাইড্রোক্সাইড বা কিছু একটা লেস রিঅ্যাক্টিভ মেটালের হাইড্রোক্সাইড এসছে। তো এবার এখানে লেখাই আছে এটা সলিড। ঠিক আছে, সলিড থেকে যে রিয়াকশনটা হচ্ছে, ই রিয়াকশনটা আমরা নাম কি দেবো, মানে এটা কি ডাবল ডিসপ্লেসমেন্ট না ডিসপ্লেসমেন্ট না কি নাম নাম দেবো ইয়েটা, ডিকম্পোজিশন রিয়াকশন, তার মানে তো সেই হিট অ্যাপ্লাই করা না তো ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করা। ঠিক আছে, তো ইলেকট্রিসিটি কোথায় হয় বললাম, যদি অ্যাক্টিভ থাকে খুব বেশি, ঠিক আছে, খুব অ্যাক্টিভ আছে, এই যে পাঁচটা আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, তখন ইলেকট্রিসিটি। ঠিক আছে, আদারওয়াইজ কি হচ্ছে, আদারওয়াইজ সব জায়গাতেই হচ্ছে হিট, হিট দিয়ে আমাদের মোটামুটি কাজ চলে যাবে। তো পিটাও কি হয়ে যাবে, পিটাও হয়ে গেল হিট। এবার ব্যালেন্স করা হচ্ছে না, একটু ব্যালেন্সিংটা করে নি ঝট করে। MgCl2 এটা তো ঠিকঠাকই আছে, ব্যালেন্স আছে। তো সি এরটা ব্যালেন্স হলো না, সি এরটা ব্যালেন্স করতে গেলে আমরা কি করব, কোথায় 1 2 3 কি কি বসাবো, যেমন OH থ্রাইস আছে, তো OH হোল 3 আছে মানে কি, পটাশিয়াম হাইড্রোক্সাইডে 3 বসিয়ে দিলাম। ঠিক আছে, আর কি বসাতে হবে, 3K হয়ে গেল, আর এদিকে KCl একা হয়ে গেছে, তাই না, এখানে 3KCl হয়ে গেল। তো এগুলো ঠিকঠাকই ছিল, এগুলো তাই বলছিলাম না। আর কপার কার্বনেট, এটা কি ঠিকঠাক ব্যালেন্স আছে, কপার অক্সাইড প্লাস CO2, এটা তো মনে হচ্ছে ঠিকই আছে, তাই না, ঠিকই আছে। এবার AgOH এটা তো ঠিক নেই মনে হচ্ছে, সিলভার হাইড্রোক্সাইড তো একটু দেখতে হবে, তাই তো, একটু লিখে নিই কি হচ্ছে। তো সিলভার হাইড্রোক্সাইড, দেন এখানে আর ফিজিক্যাল স্টেট গুলো লিখছি না। ঠিক আছে, তো সিলভার O2 আর H2O তে ডিকম্পোজিশন হচ্ছে। ঠিক আছে, তো এবার এখানে কি দিয়ে কিভাবে ব্যালেন্স করব, কেউ একজন বলুক কিভাবে ব্যালেন্স করব, 2 দিয়ে বসানো স্টার্ট করি নাকি, 4 AgOH। তো হিট এন্ড ট্রায়াল, আগে হয়তো 2 বসালাম, দেখবো মিলছে কিনা, না মিললে তখন 4। ঠিক আছে, তো 4 যখন বললো তো 4 গুছিয়ে দেখি। ঠিক আছে, বেশি হলে তখন তো ক্যান্সেল হয়ে যাবে। তো 4 AgOH মানে 4 Ag হবেই, তাই তো, আর কি কি বসাবো, 2O2 হবে। ঠিক আছে, 2H2 হবে, ওটাই, কারণ এখানে এইচটা হয়ে গেছে 4 Ag, তো 4 Ag ব্যালেন্স হয়ে গেল। 4O আছে, এখানে O2 আছে, আর এখানে একটা O আছে, মানে তিনটেও হচ্ছে। তো আরেকটা 2 দিলেই এখানে 4 হয়ে যাচ্ছে, 2। আর তারপরে হাইড্রোজেন তো আমরা দেখতেই পাচ্ছি 2 × 2 4, এখানে 4 ব্যালেন্স হয়ে গেল। তো এগুলোতে অতটা প্রবলেম হয় না ব্যালেন্সিং এর মধ্যে। ঠিক আছে, তো এবার দেখি লাস্টেরটা। তো এখানে দেখলাম যে যেগুলো লেস রিঅ্যাক্টিভ, মানে বেসিক একটা আইডিয়া আমি ভাবতে পারি, যেগুলো দেখবে একটু কম রিঅ্যাক্টিভ আছে বা ডিকম্পোজিশন হচ্ছে, তো ম্যাক্সিমাম জায়গাতে হিটটাই হবে, এখানে ম্যাক্সিমামে হিটটাই ছিল। ঠিক আছে, হিট। আর এখানে সিলভারে দুটোই কাজ করে, হিট লাইট যে কোনো একটা বললেই হলো, বা দুটোই বলে দেবো যেটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আর কি। তো লাস্টে যেটা আছে যে কেআই ছিল, ঠিক আছে, কেআই মানে কে, কেআই মানে হচ্ছে কে আমি, তাই তো, কেআই মানে আমি কে, ওটাই হচ্ছে। তো প্লাস Cl2, তো আমি কে যেটা আছে ওর স্টেটটা, মানে ও কি কন্ডিশনে আছে ওটা আননোন করে দিয়েছে, এন করে দিয়েছে। তো আবার আমরা দেখি যে কি কন্ডিশন হতে পারে, এটা কি ডিকম্পোজিশন রিয়াকশন হচ্ছে, এফটা ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। যদি ডিকম্পোজিশন থাকতো তখন আমরা ডাইরেক্ট বলতাম হ্যাঁ, যদি কেআই একা আছে, ঠিক আছে, যদি এরকম হতো যে হয়তো কেআই দেখালো একা আছে, কেআই থেকে হচ্ছে কি যে কে প্লাস, ঠিক আছে, এটা আবার কি হয়ে যায়,
এখানে নিচে লিখে দেখাচ্ছি যে কেআই যেটা আছে সেখান থেকে হচ্ছে কে প্লাস আই টু, এটা যদি হলো। তো যখনই দেখবো ডিকম্পোজিশন আর প্রেজেন্ট দেয়ার ইজ এ প্রেজেন্স অফ হাইলি অ্যাক্টিভ মেটাল, ঠিক আছে, একদম পটাশিয়াম ভেরি মাচ অ্যাক্টিভ, তো এই কোনোদিনও হিট দিয়ে কিচ্ছু হবে না, সারাদিন হিট নিয়ে বসে থাকবো কিছু হবে না। তখন আমরা এখানে লিখবো যে কোনো পসিবিলিটি নেই, ইলেকট্রিসিটি দিতেই হবে। আর তখন আর অ্যাকোয়া স্টেট ভুলেও হবে না, তখন হচ্ছে মোল্টেন স্টেট মানে লিকুইড, ঠিক আছে, যদি কেআই ডিকম্পোজিশন হতো। তো এখানে তো ডিকম্পোজিশনের কোনো কাজে আমার লাগছে না, এটা তো ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা। তো ডিসপ্লেসমেন্ট মানে এ অ্যাক্টিভ, একটু আগেই বলে দিলাম, এখানের মধ্যে আমরা এক্সপ্লেনও করে নিয়েছি যে NaCl যেগুলো বলছিলাম না, যে যখনই একটা অ্যাক্টিভ মেটাল থাকবে, সোডিয়াম পটাশিয়াম, তোর ম্যাক্সিমাম কম্পাউন্ড গুলোই ওয়াটার সলিউবল হবে, তার মানে এন যেটা হচ্ছে AQ হয়ে যাবে, ঠিক আছে। এরকম আইডিয়া থ্রু দিয়ে আমরা দেখে নিই, ঠিক আছে। তো এরকম আইডিয়া থ্রু দিয়ে মনে রাখতে পারি, তো মোটামুটি আইডিয়া আনসার মিলে যাবে। এবার পুরোপুরি মিলবে না, ঠিক আছে, তো হয়তো কিছু কিছু জায়গায় এক্সেপশন থেকেও গেল, মানে তো এখানে একটু হবেই আর কি গন্ডগোল। তো আস্তে আস্তে মোটামুটি যেগুলো বললাম ওগুলোর সেরকম এক্সেপশন হয় না, ঠিক আছে। তো এইটা তো মার্কস পেয়ে গেলাম মোটামুটি, ঠিক আছে। তো কিভাবে কোথায় কি বুঝবো, কোথায় অ্যাকোয়াস হবে, কোথায় হিট হবে, মোটামুটি একটা আইডিয়া ক্লিয়ার হলো। এবার চলে যাই পরেরটা যেটা ছিল, ওটাতে অতটা কমপ্লেক্সিটি ছিল না, ওটা ঠিকঠাকই ছিল, ওটা সবাই ঠিক করেছে, ওটা নিয়ে আমার কিছু বলারও নেই, তা একটু দেখে নিচ্ছি, ঠিক আছে। এটা নিয়ে আর কিছু প্রবলেম নেই তো। দেন এটা আসছে পরে কোয়েশ্চেনটা যাচ্ছে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার টু এটা ছিল। তো টুটা সবাই ভালোই লিখেছে, ঠিক আছে। এটা প্রবলেম হচ্ছে কন্ডিশনস গুলোতে, এটা একটা এক্সাম্পল দিলে তো আমরা মোটামুটি পারবোই, তাই না। তো এটা সবাইকে জিজ্ঞেস করে এক একজন এক একটা বলে দিক, ঠিক আছে। ফার্স্টে যেমন হচ্ছে একটা সৃষ্টি থেকে স্টার্ট করি, তো সৃষ্টি কিছু একটা বলুক, ফার্স্ট এক্সাম্পল কি দেবো, কারণ এটা তো কিছু এক্সপ্লেনেশন নেই, একটা করে এক্সাম্পল দিলেই হলো, ঠিক আছে। যে এটাই তো কিছু দেখতে হবে নাকি হাইলি অ্যাক্টিভ লেস অ্যাক্টিভ কিছু দেখতে হবে, একটা এক্সাম্পল দিলেই হলো, ঠিক আছে। সৃষ্টি যে কোনো একটা এক্সাম্পল দিক, যেটাই মনে পড়ছে, যে কোনো একটা, মানে এমনি প্যাটার্ন দিতে হবে তার কোনো মানে নেই, মানে দুটো জিনিস মার্জ হচ্ছে তবে বললেই হলো, ঠিক আছে। একদম সিম্পল এমনি প্যাটার্নে বললেই হলো। যেমন আমি একটা খুব সিম্পলটা দিয়ে দিচ্ছি, CO+O2 এখান থেকে হয়ে যাবে CO2, ঠিক আছে। এরকম টাইপের একদম সিম্পল, এটা তো খুব সিম্পল হয়ে গেল। আর একটা এরকম যে কোনো একজন বলুক কি হতে পারে। আমার ভয়েসটা আসছে তো ঠিকঠাক? 2mg+O2, সেখান থেকে হচ্ছে 2mg, ঠিক আছে, কোনো ব্যাপার না। পরেরটা তো ভালো রিয়াকশন আছে, এটা তো খুব বেশি ইউজ হয় অনেক জায়গাতে, অ্যাসিড বেসের রিয়াকশন গুলো। পরেরটা দেখলেই তো অ্যাসিড বেস গুলো করে দিলেই হবে, ঠিক আছে। তো এর একটা এক্সাম্পল এটা কে দেবে, এটা হচ্ছে কাকে জিজ্ঞেস করি, এটা একজন ছেলেদেরকে জিজ্ঞেস করি নাকি, এটা লবকে তবে জিজ্ঞেস করছি। AB+CD, AD+CB, হ্যাঁ সেকেন্ড এটা, যে কোনো একটা এক্সাম্পল যেটাই মনে পড়ছে। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড, H2SO4 হলো, প্লাস 2HCl হয়ে গেছে, ঠিক আছে, ভেরি গুড, ডাবল ডিসপ্লেসমেন্ট হয়ে গেল। তো যাই হোক, এখানে অ্যাসিডের সঙ্গে সল্ট, ঠিক আছে, বেসের সঙ্গে সল্ট, যে কোনো হোক, বা সব থেকে বেটার অ্যাসিড বেস বা দুটোই হয়তো সল্ট, এরকম দিয়ে দিলেই হবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। এরকম একটা রিয়াকশন আমরা দেখে নিলাম, ঠিক আছে। এবার ফিজিক্যাল স্টেট গুলো লিখে নেবো, তো এখানে অ্যাকুয়াস এর মধ্যেই থাকবে, যেমন এ হচ্ছে অ্যাকুয়াসে থাকলো, এ হচ্ছে অ্যাকুয়াসে থাকলো, ঠিক আছে, এস ছিল অ্যাকুয়াসেই থাকলো। কিন্তু BSO4 এটা কি অ্যাকুয়াসে থাকবে না অন্য কিছু হবে, এটা প্রেসিপিটেট হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এটা সলিড হয়ে যাচ্ছে, ওটাই তো আননোন করে দেবে XYZ, এগুলোই আননোন হচ্ছে, তো এটা PPT হয়ে যাচ্ছে, ঠিক আছে। পরেরটা হচ্ছে নেক্সট কাকে জিজ্ঞেস করি, নেক্সট হচ্ছে, এটাও ভালোই রিয়াকশনে আছে, ফার্স্টের অপোজিটে, তো ওটাও কাউকে একজনকে জিজ্ঞেস করা হোক। এবার আবার ব্যাক করলাম, তো এটা মৌলিকে জিজ্ঞেস করছি, যে থার্ড এর একটা এক্সাম্পল যে কোনো, যেটাই মনে পড়ছে, মানে সিম্পলি তো আমরা, হ্যাঁ থ্রি এ, হুম, CaCO3 হিট দিলে তো, হুম, ঠিক আছে, ভেরি গুড। এটাও হতে পারে অলসো MgCO3 আমরা দিতে পারি, তাই না, এখানে COCO3 এর জায়গায়, এর জায়গায় আমরা এটাও দিতে পারতাম যে ম্যাগনেসিয়াম কার্বনেট, এটাও দিতে পারি, ঠিক আছে। তো যে কোনো হোক একটা, যে কোনো দিলেই হবে, কোনো ব্যাপার না।
দেন এবার চলে আসছি পরেরটাতে, তারপরে পি প্লাস কিউ আর। তো এবার ফোর্থে যে রিয়াকশনটা আছে এটা কাকে জিজ্ঞেস করা হোক, এটা আবার ব্যাক করছি। এখন কে কে আছে তো একটু দেখে নি চেক করে এখন। আমি তো দেখতে পাচ্ছি না অবশ্য কে কে আছে, কারণ আমার তো ফুল স্ক্রিন। তো এখানে জিজ্ঞেস করি স্বর্ণদীপ বলে কেউ আছে? ঠিক আছে, স্বর্ণদীপ বলে ওকে জিজ্ঞেস করা হচ্ছে যে এটার একটা এক্সাম্পল কি হবে, পি প্লাস কিউ আর। পি প্লাস কিউ আর মানে এটা এটা নর্মালি আমি সবাইকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছি বেসিক, যেটা ফোর্থে যে কোয়েশ্চেনটা যেটা এখন অ্যারো দিলাম, এখনো লেখা হয়নি যেটা, এটা কি ডাবল ডিসপ্লেসমেন্ট হবে? ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তো ডিসপ্লেসমেন্ট রিয়াকশন মানে তো একটা অ্যাক্টিভ মেটাল যে কোনো নিলেই হলো, তাই না? তো এর একটা ভালো এক্সাম্পল কেউ একজন এবার যে কেউ দিলেও হবে এক্সাম্পল, কি মনে হচ্ছে? ঠিক আছে, জিঙ্ক প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, ওকে ভেরি গুড। আমি এখন স্টেট গুলো লিখছি না, ঠিক আছে, কে কোন স্টেটে আছে। তো সেখান থেকে হলো ZnCl2, আর কি হবে, কি গ্যাস ইভলভ হয়? ক্লোরিন প্লাস সিলভার নাইট্রেট, এখন দেখে নি কি হচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে কি ফর্ম হতে পারে? ক্লোরিন প্লাস সিলভার নাইট্রেট, তো তো এখানে হচ্ছে Ag তো আমরা পেয়ে যাচ্ছি, AgCl এর মতো একটা হচ্ছে। আর আর কি এক্সট্রা কিছু হচ্ছে? NO3 ডিসপ্লেসমেন্ট হলে। তো তারপরে দেখি যদি পসিবিলিটি হচ্ছে কিনা। যেটা আছে, হ্যাঁ এটা তো Ag হয়ে গেল, তো Cl কে নিয়ে নিল, ঠিক আছে, তো শুধু তো NO3 একাই থাকলো। NO2 হবে, NO3 তো হয় না। আর প্লাস দেখি O2 দিয়ে, ঠিক আছে। তো এটা কি ব্যালেন্স হচ্ছে? যদি ব্যালেন্স হয়ে যায় তার মানে ইকুয়েশনটা পসিবল, মানে রিয়াকশনটা সত্যিকারের হয়। আর যদি ব্যালেন্সিং না হয় তবে ইকুয়েশনটা নট ভ্যালিড। ঠিক আছে, তো চেক করে দেখা যাক যে প্র্যাকটিক্যালি হচ্ছে কিনা। তো এখন কি ইকুয়েশনটা ব্যালেন্স আছে? ব্যালেন্স তো নেই মনে হচ্ছে, কারণ O2 তো অনেক বেশি হয়ে গেছে। তো ওটা ক্রস, তো আমরা একটা 2 দিয়ে দেখি। 2 দিলাম, তো তখন 2AgCl, তো 2Ag 2Cl, Cl2 2Cl, এটা ম্যাচ করে গেল। এবার দেখি NO3 যেটা আছে সেখানেও তো 2 আছে, তার মানে আমরা 2 দিতেই হবে, ঠিক আছে, 2 দিলাম। NO2, এবার 2NO2 হয়ে গেল, তো তারপরে O2 একটা থাকছে। তো এটা কি ইকুয়েশনটা ভ্যালিড হচ্ছে, মিলছে তো, ব্যালেন্স হচ্ছে? যদি ব্যালেন্সিং যদি না হয়, ঠিক আছে, কেন আমি এটা কেন O2 অ্যাড করলাম, কারণ যখনই NO3 বলে তো ওটা আয়ন হয়, তো তো ওটা তো ফ্রিলি অ্যাভেলেবল থাকে না, ঠিক আছে। তো তাই জন্য কি হচ্ছে, NO3 মানেই একটা NO2 দিতে হবে, যেমন এখানেই আছে আগে CaCO3, ঠিক আছে। তো CaCO3, এই যে CaO হয়ে গেল বলে কি হচ্ছে CO2, ঠিক আছে, কারণ এখানে 3 ইজিলি ব্যালেন্স হয়ে যাচ্ছে, কিন্তু এখানে তো ওটা হচ্ছে না, ঠিক আছে। এরকম টাইপের রিয়াকশন। আমি একটা ভালো ইকুয়েশন একটা বলে রাখছি, এখানেও যদিও হবে কালার চেঞ্জ, এটাই হচ্ছে না। কপার দিলে, কপার, তখন এটা ডিসপ্লেসমেন্টে আরো ভালো হতো, ঠিক আছে, কিন্তু এটা একটা নতুন রিয়াকশন পেয়ে গেলাম, তো হতেই পারে, চেক করে দেখতে হবে, তাই না। সিলভার নাইট্রেট সলিউশন হয়, তো ওর মধ্যে ক্লোরিন গ্যাস পাঠাবো, তো দেখবো প্রেসিপিটেট হচ্ছে কিনা, ইকুয়েশন তো ভ্যালিড হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে, ঠিক আছে, তো এটাও কোনো ভুল নয়, হতেই পারে। তো যাই হোক, তো মেটাল দিয়ে বলা বেটার, তো মেটাল দিয়ে বলার জন্য আমি একটা বলছি, এটা খুব ইউজফুল হয় অ্যালুমিনিয়াম দিয়ে করা, ঠিক আছে। যে কোনো জিঙ্ক টিঙ্ক যে কোনো নিলেই হলো। অ্যালুমিনিয়াম প্লাস, তো কালার চেঞ্জের জন্য আমি একটু কালার্ড একটা সলিউশন নিয়ে এলাম, FeSO4 করলাম, ঠিক আছে, যাতে একটু কালার থাকে, কালার চেঞ্জটা বোঝা যায়, ঠিক আছে। এখানেও হবে, এখানেও তো পিপিটি ফর্ম হবে, PgCl। অ্যালুমিনিয়াম প্লাস FeSO4, এখান থেকে আমরা কি আউটপুটে কি পাবো? অ্যালুমিনিয়াম সালফেট পাবো। অ্যালুমিনিয়ামের তো ভ্যালেন্সি মনে হয় 3, তাই তো। অ্যালুমিনিয়ামের যে ফর্মুলা, সালফেটের ফর্মুলা কি হবে? L2SO4 হোল সাইড, ঠিক আছে, হোল 3 হলো। আর তার মানেই তো L2 মানে 2L হলো, আর তার সঙ্গে আরেকটা কিছু আসবে, ওকে তো লিখে নি, কে প্রেসিপিটেট হচ্ছে? Fe। Fe, Fe মানে প্রেসিপিটেট, ঠিক, যদিও সলিড আলাদা হয়ে গেল, ওগুলোকেও প্রেসিপিটেট বলে, ঠিক আছে, বলা যেতে পারে, কোনো ব্যাপার না। তো এবার এটাকে ব্যালেন্স করে নিই, তো 12 তো দিলাম, এবার SO4 এ কি করতে হবে? FeSO4 এর আগে SO4 আছে 3, মানে দেবো কি আগে, FeSO4 এর আগে একটা 3, ঠিক আছে, আর Fe এর আগেও একটা 3 দিলাম, ঠিক আছে।
তো এফিটা কি হবে, এখানে কালার চেঞ্জ কি হলো তো, যেটা যে কালারে আমি লাস্টে এই যে লাইনটা দিয়েছি এফিস উপরে নিচে যে কালারটা দিলাম, এটা এরকম কালারে হয়। ঠিক আছে, পেল গ্রিন কালারে একটা সলিউশন থাকে, অ্যাকোয়া সলিউশন তো, এটা হবে একটা পেল গ্রিন কালারে, পেল গ্রিন। আর পেল গ্রিন থেকে যখন অ্যালুমিনিয়াম সালফেট হয়ে গেল, তখন এটা অ্যাকোয়াস হয়, মানে ওয়াটার সলিউবল হচ্ছে। তো সলিউশনটা কালারলেস সলিউশন হয়ে যাবে, সলিউশন বিকামস ফেড, ফেড হবে। আর পেল গ্রিন যে কালারটা ওটা একটু ফেড হয়ে যাবে। ঠিক আছে, পেল গ্রিন কালারটা হয়ে গেল ফেড, আর তখন আমরা এখানে বলবো কালারলেস সলিউশন। ঠিক আছে, আর এফি যেটা হয়, এফিটা একটা পার্টিকুলার কালার থাকে, কি কালারে হয়, আয়রন, আয়রনের কালার। যদিও সলিউশনে ঠিকঠাক অরিজিনাল কালার গুলো আমরা দেখতে পাই না, অরিজিনাল বোঝা যায় না, কারণ অন্য কিছুর জন্য তো, যদি সাপোজ কোনোটা ব্রাউন কালারের থাকে, তো কপার কেও মনে হবে ব্ল্যাক, মানে আয়রন এর মতনই মনে হয়। ঠিক আছে, তো যে ব্রাউন ব্ল্যাক যে কালারটা হয় আয়রন এর, ঠিক আছে, তো সেই কালারটা হবে। আর ই প্লাস এফ থেকে ইএফ, এটা তো সব থেকে ইজি এক্সাম্পলের মধ্যে ছিল, এটা কি এক্সাম্পল দেবে? সব থেকে ইজি ছিল। সি প্লাস ও টু, সিও টু প্লাস হিট, আর ওটা বাদ দিলে অন্য কোনো রিয়াকশন? সেটাও দিতে পারি, ক্যালসিয়াম অক্সাইড। তো আমি আরেকটু দিয়ে দিচ্ছি, দুজনেরই অ্যাভারেজ করে নিচ্ছি, ঠিক আছে তো। তো সি সি নিয়ে সবাই বললো, তো আমি একটা সি নিয়ে একটা কিছু দেখে নিই। সি প্লাস সালফার, দুটোই নন মেটাল। তো সেখান থেকে একটা ফর্মুলা হতে পারে কার্বন সালফাইড। তো সিএস হবে না সিএস টু হবে, কারণ কার্বন আমরা জানি 4, আর সালফার ইউজুয়ালি টুতেই থাকে। তার মানে ভ্যালেন্সি যখন ইকুয়াল করতে হবে, ব্যালেন্স করতে হলে সিএস টু হয়ে গেল। ঠিক আছে তো। তো কার্বন নন মেটাল, সালফারও নন মেটাল, কার্বনও সলিড, সালফারও সলিড, সিএস টু তো একটা কম্পাউন্ড, তো সিএস টু লিকুইড একটা হয় আর কি। ঠিক আছে তো, সেরকম একটা দিলাম। তো এরকম যে কোনো আমরা মনে রাখতে পারি, হ্যাঁ। কিন্তু এখানে যেটা আছে, ওরা হিটের জন্য একটা বলেছে, তো তখন এটা বললে আবার এটাতে গন্ডগোল হয়ে যাবে, তখন এটা মার্কস দেবে না। ঠিক আছে, কারণ হিট যেটা বলেছে সেটা তো হবে না। ঠিক আছে, তখন কি যে সি প্লাস ও টুটা আমি ভাবছি একটু স্কিপ করে অন্য কিছু একটা বললে ভালো হয়, কি একটা এক্সাম্পল দেওয়া যায় যেখানে হিটও হবে আর তার সঙ্গে মার্জিংও হচ্ছে, হিট ইভলভ হবে একটু। তো হিটের মানে একটু এক্সোথার্মিকও দেখাতে হবে, কারণ ওরা তো হিটও দেখাতে বলে দিয়েছে, কারণ এই পরে যেটা দেখালাম না কার্বন সালফাইড, এটা এক্সোথার্মিকটা হচ্ছে না, এটা এন্ডোথার্মিকটা হয়ে যাচ্ছে। সিও প্লাস এইচ টু, এটাই কি এক্সাম্পল আগে দিয়েছিল মনে হয়, এটাই তো এক্সাম্পলটা ছিল, তার মানে ওটাই দিয়ে দিচ্ছি। আদারওয়াইজ যদি আমি এটা করি হবে কি, এমজিও প্লাস ম্যাগনেসিয়াম অক্সাইড আছে, আর তার সঙ্গে যদি এইচ টু করি, এটা কি হবে? কি হতে পারে, একদম সিমিলারই হবে, সিও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তো এটা কি হিট হবে না হবে না? এসও টু প্লাস ও টু, হ্যাঁ ওটাও করা যেতে পারে, এসও টু প্লাস ও টু, এটা থেকেও হবে। ঠিক আছে, তো এটা লিখে নিলাম। তো অনেকে অনেক রকম এক্সাম্পল দিল, তো এইটা হিট এন্ডোথার্মিকের এক্সাম্পল হয়ে গেছে, যেটা আগেরটা দিয়েছে। ঠিক আছে, ওটা এন্ডোথার্মিক, তো হিট দিয়েছে, তো হিট দেওয়ার জন্য যে কোনো মেটালকে ওয়াটারে ডিজলভ করে দিলেই হলো, মেটাল বা মেটালিক অক্সাইডকে যেগুলো ওয়াটারে সলিউবল হয়, তো তাকে ওয়াটারে ডিজলভ করলে আমরা হিটটা পেয়ে যাবো। ঠিক আছে, তো এর মধ্যে তো আর কোনো ডাউট নেই। এরকম তো খুঁজে খুঁজে আমরা অনেকগুলোই লিখতে পারি। ঠিক আছে, তো পরেরটা আরেকটা কি হচ্ছে, হুম হুম, আর কোন রিয়াকশনটা সেকেন্ড রিয়াকশন মানে কোনটা হলো? মানে ওটা বুঝলাম না, মানে ফোর্থ রিয়াকশনটা মানে 1 2 3 4, মানে পি প্লাস কিউ আরটা, পি প্লাস কিউ আরটা এখানে প্রোডাক্ট তিনটে হচ্ছে, তিনটে তো হচ্ছে না। হুম হুম, ওই তিনটে প্রোডাক্ট এখানে কি অ্যালুমিনিয়ামের তিনটে প্রোডাক্ট হচ্ছে? আচ্ছা আচ্ছা, ওই যে ব্যাপারটা না, ওটা তো একজন এক্সাম্পল দিল, তাই জন্য না না ওটা তো হবে না, তখন লিখে হবে না, তিনটের সঙ্গে হবে না। তো আমি তো যেটা দিলাম না, এই যে এক্সাম্পলটা,
এটা। আদারওয়াইজ আরেকজন কেউ বললে জিঙ্কেরটা, এটা লিখে যাবে। ঠিক আছে? ঠিক আছে? না, না, দুটো থাকলে দুটোই লিখতে হবে। তখন তো ৩ টে করা যাবে না আরকি। যেমন প্যাটার্নে বলেছে। ঠিক আছে? ওরকমই করতে হবে। না, ওটা তো আমি জাস্ট চেক করছিলাম ভেরিফাই। একজন আমাকে বলল আমি একটা নতুন মনে হলো রিঅ্যাকশন একটু চেক করে দেখি হয় কিনা। তারপরে ল্যাবে গিয়ে করব। ঠিক আছে? দেখা যাবে যে হচ্ছে কিনা। ঠিক আছে? ওটা জাস্ট আমি এমনি বললাম। আসলে যেটা লিখে দিয়েছি এটা মনে রাখতে বললাম। এটা খুব কাজে লাগবে। এরপরেই তো আছে। এরপর অবজারভেশনও ছিল। একটু কাজে লাগে। যেকোনো মেটাল অ্যাসিডের রিঅ্যাকশন লিখে দেব। ঠিক আছে? যে একটু অ্যাক্টিভ মেটাল হলে ভালো। যাতে H2 কে ডিসপ্লেস করতে পারে এরকম হলেই হবে। ঠিক আছে? তো যাই হোক এগুলোর মধ্যে তো মোটামুটি খুঁজে আমরা পেয়ে যাবো। এগুলো খুঁজে মোটামুটি ঠিকঠাকই হয়ে যাবে। ঠিক আছে? দেন চলে যাই পরেরটাতে। পরের কোয়েশ্চেনটাই সবগুলো কমপ্লিট এইটা তো হলো। ঠিক আছে? এবার নেক্সট কোয়েশ্চেন ছিল সব কোয়েশ্চেন গুলো দেখতে একই রকম লাগছে। ঠিক আছে? এটা 1 হয়ে গেছে কিন্তু কোয়েশ্চেন নাম্বার 3 এটা। কোয়েশ্চেন নাম্বার 3 তে এলাম। রাইট দ্য নেসেসারি কন্ডিশন ফর দ্য ফলোইং কেমিক্যাল রিঅ্যাকশন টু অকার। নেসেসারি কন্ডিশন তো ফার্স্ট এর কন্ডিশনটাই সব থেকে হেলদি কন্ডিশন। বাকিগুলো অতটা নয়, বাকিগুলো একটু বেসিক এক দুটো কিছু লিখলেই হয়ে যাবে। তো ফার্স্ট এডটা একটু দেখি, অতটুকু অ্যারোর মধ্যে তো লেখা যাবে না। তো নাইট্রোজেন, হ্যাঁ দেখাবো, নিশ্চয়ই দেখাবো। তো এবার আসছি যেটা ফার্স্ট এরই কন্ডিশনটা একটু বেশি হবে। তো অ্যামোনিয়ার যে ফর্মেশনটা হচ্ছে, ঠিক আছে? তো যেখানে গ্যাসের রিয়াকশন গুলো হয় এগুলো ইউজুয়ালি রিভার্সেবল নেচারের হয়ে যায়। কারণ দেখা যায় যে যখন অ্যামোনিয়া মানে প্রোডাক্টের অ্যামাউন্টটা যখন অনেক বেশি হয়ে যায়, তো আবার প্রোডাক্ট থেকে রিয়াক্টেন্ট গুলো ফর্ম হওয়া স্টার্ট করে দেয়। এটা অনেকটা প্রবলেম ফর্মেশন যখন করা হয়। তো এখানে সবকিছু আছে, প্রেশার টেম্পারেচার সবই হাই থাকছে। তো এখানে টেম্পারেচারে একটু হিট দিতে হয় 450°C। এটাকে বলা হয় অপটিমাম টেম্পারেচার, মানে নর্মালি থাকে। তো এবার টেম্পারেচার কি যদি বললেও হাই টেম্পারেচার বা টেম্পারেচার লিখলেও হবে, ওটা কোনো ব্যাপার না মনে না থাকলে। অ্যান্ড দেন এখানে প্রেশারটাও থাকে, যেমন আমি আগেও যেমন দেখিয়েছিলাম না যে এটা তো অনেকবার এসে আগে ড্র করেছিলাম, যে সাপোজ কেউ গেল হয়তো সি লেভেলে, হয়তো পুরীতে বা কোথাও ঘুরতে গেল। ঠিক আছে? এটা সবাই ঘুরে নিয়েছে। তো সি লেভেলে আমাদের হেডের উপর কত প্রেশার দেয়, অ্যাটমসফিয়ার কত প্রেশার দেয়, যেটা 9 এ ছিল আমরা কত প্রেশার পাই, মানে সি লেভেলে থাকলে কেউ পুরীতে ঘুরতে গেলে কত প্রেশার পাবে, হয় না যে 1 ATM, তাই তো? 1 ATM হয়। আর এইখানে কত এটিএম দেওয়া হয়, এখানে হচ্ছে একে 200 টাইমস বেশি, মানে মিনিমাম বা তার থেকেও বেশি দিতে হয়। 200 ATM প্রেশার এখানে মিনিমাম রিকোয়ারমেন্ট হয়। আর তাও কখন, যখন হেল্প নেওয়া হয় আরএন এর। ঠিক আছে? তো আয়রন পাউডারের হেল্প নেওয়া হয়। আবার তার সঙ্গে একটা আরেকটা এলিমেন্ট থাকে এমও। ঠিক আছে? তো এমোর নাম কি, ওটার নাম কি মো, পলিভাটের নাম। তো এবার ও হচ্ছে প্রোমোটার আর তারপরে ক্যাটালিস্ট আর অনেক কিছু হেল্প করে এত ঝামেলার পর রিয়াকশনটা হচ্ছে, তাও হয় না, তাও তো রিভার্সিবল হয়ে যায়। ঠিক আছে? তো অনেক ঝামেলা আছে, আরো অনেক কিছু করতে হয়। অ্যামোনিয়া ফর্ম হলে সই নিতে হয়, অনেক ঝামেলা, তো আমাদের অতটা লাগবে না। তো এখানে কন্ডিশনসটা একটু বেশি হয়ে গেছিল। ঠিক আছে? তো অনেক বেশি কন্ডিশন হয়ে গেছিল। তো আমরা তাই পরের কন্ডিশন গুলোতেই চলে যাই। ঠিক আছে? পরের কন্ডিশন মানে এটা দেখি, এটা তো হলো। তো H2O থেকে H2+O2 হচ্ছে, এটা হোয়াট টাইপ অফ রিঅ্যাকশন? সেকেন্ড এটা ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন হচ্ছে, ঠিক। ডিকম্পোজিশন রিঅ্যাকশন। তো ইলেকট্রিসিটি প্রোভাইড করতে হচ্ছে, তো ইলেকট্রিসিটি দিয়ে দিলাম লাইটনিং বোল্ট। ঠিক আছে? তো এটা লিখলে হলো ইলেকট্রিক্যাল ডিকম্পোজিশন হচ্ছে। আর সেখানে আমাদের কি করতে হচ্ছে যে কন্ডিশনস আমাদের বলেছিলাম, মানে কি কি সাপ্লাই করে এটা হচ্ছে। তো এই অ্যামোনিয়াতেই এত কিছু আছে, বাকিগুলো অত কিছু, একটা স্পেশাল কন্ডিশন লাগছে। তারপরে হচ্ছে থার্ড এডটা, হ্যাঁ তার সঙ্গে আরেকটা কন্ডিশনও লেখা যেতে পারে। যে কন্ডিশন হলো যে ওয়াটারটা যদি পিওর ওয়াটার থাকে তখন কি ইলেকট্রিসিটি প্রোভাইড করলে কিছু কাজ হবে, কিছু ফায়দা হবে। তো এখানে কন্ডিশনস আমরা কি বলতে পারি, একটা তো হচ্ছে একটু অ্যাসিডিফাইড ওয়াটার হতে পারে। অ্যাসিডিফাইড ওয়াটার হতে পারে মানে হতেই হবে আর কি। ঠিক আছে? নয়তো ইলেকট্রিসিটি তো কন্ডাক্ট করতে হবে না। আর তার সঙ্গে হচ্ছে ইলেকট্রিসিটি। ঠিক আছে? এই দুটো হচ্ছে কন্ডিশন। এরকম ভাবে লিখে নেবো। অ্যান্ড দেন L2O3 এসে আবার আগের গুলো ব্যাক করে এলো। সেই 5 জনকে আমি ব্র্যাকেটে লিখছিলাম না, তো ওর মধ্যে কি অ্যালুমিনিয়াম ছিল? অ্যালুমিনিয়াম ছিল না, যে সোডিয়াম পটাশিয়াম ছিল, তাই তো?
তো ছিল তার মানে কি হচ্ছে, সে তো ইলেকট্রিক্যাল ছাড়া ওইখানেও তো একটা ডিকম্পোজিশন হচ্ছেই। তো অ্যালুমিনিয়াম অক্সাইড কি হিট দিয়ে ডিকম্পোজ হবে? ইলেকট্রিক কারেন্টেই হবে। আর ইলেকট্রিক কারেন্টে যখন আমি দেবো, সাপোজ L2O3 আছে, তো এটা কি সলিড ইলেকট্রিসিটি দিলে হবে? সলিড স্টেটে লিকুইড, লিকুইড মানেই হচ্ছে এখানে মেল্ট করতে হবে কন্ডিশন, ঠিক আছে? তো লিকুইড ফর্মে থাকতে হবে কম্পাউন্ডটাকে, দেন ইলেকট্রিসিটি দিতে হবে, তবে অনেক কমপ্লেক্সিটির পরে লাস্টে হয়তো এটা পাওয়া যাবে, ঠিক আছে? পাওয়া গেলে ভালো, নয়তো হচ্ছে আরো ভালো, পয়েন্ট, ঠিক আছে? তো সেরকম ভাবে আর কি ব্যাপারগুলো হয়। তো এতটার মধ্যে তো ক্লিয়ার, ইলেকট্রিসিটি লাইটনিং বোল্ট দেখিয়ে দেবো না, পুরোটা লিখে দিতে হবে, ঠিক আছে? ইলেকট্রিসিটি লিখতেই হবে। তো আমি এখানে দেখাচ্ছি। তো এখানে কন্ডিশনস গুলো দেখলাম যে একটা হলো মোল্টেন ফর্মে নিতে হবে, ঠিক আছে? লিকুইড ফর্মে থাকতে হবে, সল্ট আর অক্সাইড যাই আছে, অ্যান্ড দেন ইলেকট্রিসিটি প্রোভাইড করতে হবে। তারপরটা দেখি, এটা তো আমি দেখিয়েছিলাম, এগুলো তো দেখানো হয়েছিল, অনেকগুলোই দেখেছিলাম, অ্যালুমিনিয়ামটাও হয়েছিল, ওয়াটারও হয়েছিল, অ্যামোনিয়াটি শুধু আলাদা ছিল, ঠিক আছে? কিন্তু অপশন তো ছিলই। তো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এর নাম কি, কেমিক্যাল নেম কি? সোডিয়াম বাইকার্বনেট, এবার সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট যাই হোক, একই ব্যাপার। আর এমনিতে ভালো ঘরের নাম বেকিং পাউডার না সোডা? সোডা, তাই তো, বেকিং সোডা হচ্ছে, ঠিক আছে? বেকিং সোডা হচ্ছে। তো এখান থেকে তো এটা তো কোনো ব্যাপার নেই, এটা তো আমরা ইজিলি জানি কি কন্ডিশন আছে, এর তো অত কিছু নেই, একে তো মেল্ট করতে হবে না, অ্যাকোয়াস সলিউশনও কিছু দরকার নেই, কোনো প্রবলেমই নেই, তাই তো? তো একে কি দিতে হবে, অনলি হিট, হিট দিলেই হবে, ঠিক আছে? থার্মাল ডিকম্পোজিশন হয়ে গেল। লাস্টের কন্ডিশনটা নিয়ে অনেকে বলছিল যে এটা কি, যে জিঙ্ক কপার সালফেট, তো আগে যেটা খুঁজে পাচ্ছিলাম না, রিয়াকশন কি লিখবো, এর তো রিয়াকশন আছে, এখানেই তো পেয়ে গেলাম, ঠিক আছে? জিঙ্ক প্লাস CuSO4, ZnSO4, Cu, এটি সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট আর সিম্পলি ডিসপ্লেসমেন্ট রিয়াকশন হচ্ছে। তো এই ডিসপ্লেসমেন্ট রিয়াকশনে কন্ডিশনস, মানে এরা কি সলিড স্টেটে রিয়াকশনটা করে নেবে সবাই? অ্যাকুয়াস থাকতে হবে, মানে এখানে যে দুটো সলিউশনই হবে, তো এখানে কন্ডিশন হচ্ছে যে অ্যাকুয়াস সলিউশনটা থাকতে হবে। হিট লাইট কিছু দরকার নেই, হিট লাইট সাউন্ড ইলেকট্রিসিটি কোনো কিছু লাগবে না, জাস্ট অ্যাকুয়াস সলিউশনে থাকলে কন্ট্যাক্টে আনতে হবে, তারপরে রিয়াকশন হয়ে গেল কমপ্লিট, ঠিক আছে? তো এবার তারপরটা চলে যায়, তো ইজিলি ছিল, এটা তো বেশ ভালোই ছিল কোয়েশ্চেনটা, 3 যেটা আছে ঠিকঠাকই ছিল, ঠিক আছে? তো ওদের অপশনস যেগুলো ছিল ওগুলো ঠিকঠাকের মধ্যেই ছিল, তো এগুলো জাস্ট মনে রাখতে হবে, যখনই ডিসপ্লেসমেন্ট বা কিছু হচ্ছে, ডিসপ্লেসমেন্টের কন্ডিশন হচ্ছে অ্যাকুয়াস, ঠিক আছে? অ্যাকুয়াস সলিউশনের মধ্যে থাকবে, তখন গিয়ে রিঅ্যাকশনটা হবে, ঠিক আছে? জিঙ্ক সলিডেই থাকবে, তো ওকে মিক্স করে দেওয়া হচ্ছে, মানে অ্যাকুয়াস সলিউশনের মধ্যেই রিঅ্যাকশনটা হচ্ছে আর কি, ঠিক আছে? তো এর মধ্যে কোনো ডাউট নেই তো, এতটা অব্দি ক্লিয়ার, না কোনো ডাউট আছে? ডাউট নেই? তো ঠিক আছে, এখানে তো ডাউট অতটা ইয়েতে হবে না। তো এবার চলে যাচ্ছি পরেরটাতে, আছে এটা একটু দেখি, এটা জাস্ট আমাদের অবজারভেশনস গুলো বলেছিল লিখতে, তো আমরা চেক করে দেখে নিচ্ছি ইকুয়েশনটা। এটা মনে হয় একটু আগেই করলাম, তাই না? ফেরাস সালফেটের সঙ্গে দেখালাম না, ফেরাস সালফেট সলিউশন, ওই সেই পেল গ্রিন কালার যেটা বলছিলাম, তাই তো? অ্যালুমিনিয়াম ফয়েল, অ্যালুমিনিয়াম সালফেট হলো, এখানে অবজারভেশন লিখতে হবে, ডিসপ্লেসমেন্ট ওটা কিছু লিখতে হবে না। তো আমরা লিখবো কি, যে ইনিশিয়ালি তো ফেরাস সালফেট ছিল, FeSO4 সলিউশন ছিল, ঠিক আছে, অ্যাকুয়াস, লাস্টে অ্যালুমিনিয়াম সালফেট হচ্ছে। তো তখন আমরা লিখতে পারি কি, যে কালার অফ দ্য পেল গ্রিন কালার অফ দ্য সলিউশন, দ্য সলিউশন ফেড হবে, ঠিক আছে? শুধু এটা বললেই হতো, মানে যদি অ্যালুমিনিয়াম ফয়েলের অ্যামাউন্টটা বেশি থাকে, তখন কি হবে, অনেকটা কালারলেস হয়ে যাবে সলিউশনটা, পুরোপুরি কালার না হলে একটু কালার হয়তো থাকলো। তো পেল গ্রিন যে কালারটা ছিল, বেসিক্যালি গ্রিন কালার বললেও হবে, ঠিক আছে? তো সেই কালারটা ফেড হয়ে যাচ্ছে। কালার মনে না পড়লে শুধু কালার ফেড হবে ওটা বললেও হবে, কারণ ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তো কালারে কিছু একটা চেঞ্জ হবেই, ঠিক আছে? তো তো হাইড্রোজেন সালফাইড গ্যাস ইজ পাস ইনটু সিলভার নাইট্রেট, তো এটা ইকুয়েশনটা লিখে দেখি তখন কি হচ্ছে। তো হাইড্রোজেন সালফাইড গ্যাস পাস করা হচ্ছে কোথায়, সিলভার নাইট্রেট সলিউশনের মধ্যে, সিলভার নাইট্রেট সলিউশনে পাঠানো হলো, তো এবার কি হবে? তো প্রোডাক্ট আমরা কি পাবো, যদি এটা রিয়াকশনটা করে নিই, রিয়াকশন দেখি হচ্ছে কিনা।
অর্থ কথা যখন দিয়েছে তার মানে রিয়াকশন হবেই। তো এখানেও তো সেই ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাই তো? তো এজি থেকে কি ফর্ম হবে? আমরা একটু চেক করে দেখে নিই। সিলভার সালফাইড ফর্ম হবে, ডিসপ্লেসমেন্টের মতনই হবে, ঠিক আছে, ডাবল ডিসপ্লেসমেন্টও বলা যেতে পারে। তো সিলভার সালফারকে অ্যাটাক করবে, আর হাইড্রোজেন কি হচ্ছে নাইট্রেটের সঙ্গে মার্জ হয়ে যাবে, তো এজি, তারপরে হচ্ছে এস, আর তার সঙ্গে হয়ে যাবে এইচ NO3। তো এখানে একটা জিনিস বলার আছে, যেমন একটু ব্যালেন্সের ব্যাপারটা একটু ক্লিয়ার করে নি কোথায় কি হবে। এজিএস দু রকম কম্পাউন্ড হয়, তো একটা এজিএস হয়, আবার হচ্ছে AG2SO হয়। সালফার দু জায়গাতে, এখানেও 2 মাইনাস, এখানেও 2 মাইনাস। তো এজিএস এ সিলভার কি +1 না +2? সিলভার সালফাইডের মধ্যে এজিএস ফার্স্টে যেটা ছিল, তো সালফার দু জায়গাতেই -2তেই থাকবে, ঠিক আছে। তো এজিএস এ -2 যখন আছে, ওকে +2 না হলে কি ব্যালেন্স হবে, নিউট্রাল হবে কম্পাউন্ডটা, মলিকিউলটা? তো হবে না, তাই না? আর AG2S যেটা আছে, AG2S এ কি সিলভার +2 ফর্মে থাকতে পারবে, একই ফর্মে থাকবে AG2S এর মধ্যে? এটা কোরোশন যখন করাবো ওই পার্টটা হয়নি, কোরোশনের মধ্যে ওইগুলো হবে, সিলভারের যে কোরোশন সবারই হয়, তো কোরোশন পার্টটা আমি দেখাবো আরেকবার ব্যাক করে। তো কোরোশনের মধ্যে যাই লিখবো না, AG2S টা আমরা লিখবো, ঠিক আছে, AG2S এ হবে। এখানে হচ্ছে দুটো সিলভার মানে 2AG একটা সাইডে আছে, আর একটা সাইডে একাই এস আছে। এস একাই বলছে আমি 2 প্রোভাইড করব, তো এবার দুজন সিলভার আছে, তো 2 × 1 তো করতেই হবে, তার মানে সিলভার হয়ে গেল প্লাস, ঠিক আছে। তো মানে নিউট্রাল কি হয়, মানে কম্পাউন্ড গুলো অ্যাজ এ হোল নিউট্রাল হবে, ঠিক আছে। তো সেই ব্যাপারটাও চার্জের থ্রু দিয়ে আমরা দেখে নেবো, কোনো ব্যাপার না, ওগুলো তো আরো অনেকবার রিপিট হয়ে আসবে। তো ইনিশিয়ালি যেটা ছিল সিলভার নাইট্রেট, যদি আমরা দেখি ভালো করে, তো সিলভার নাইট্রেটে নাইট্রেট তো মনে হয় -1 হয়, না নাইট্রেট -2 হয়, কোনটা হয়? -1 হয়, তো সিলভার যেটা হচ্ছে +1ই থাকবে, আর +1 মানে সেখানে হয়ে যাচ্ছে AG2S, ঠিক আছে। এবার একটু আমরা ব্যালেন্স করে দেখি কি হচ্ছে, কারণ +1 এ থাকলে AG2S, আর +2 তে থাকলে AGS, ঠিক আছে। এখানে দেখি ব্যালেন্স করছে কিনা, ঠিক আছে। যদি দেখি যে ব্যালেন্স যদি না হয় ঠিক করে, তখন আমরা ব্যালেন্সই চেঞ্জও করতে পারি। এখানে দেখি ব্যালেন্স তো মনে হচ্ছে হয়ে যাবে। AG2 যখন লিখলাম, তো আমাকে তো একটা 2 দিতেই হবে, তাই তো, এখানে 2 দিতেই হচ্ছে। তো 2 দেওয়ার পর তারপরে কি ব্যালেন্স হলো, না এখনো হয়নি? তো 2 একটা দিয়ে দিয়েছি, আর কি দিতে হবে এক্সট্রা? 2AgNO3, 2AgNO3, তো 2Ag, Ag2, 2Ag মিললো। এস একটা আছে, এখানেও তো H2S একটাই আছে, ওকে, কিন্তু H2 ছিল, H2, আর এখানে NO3 আছে, কিন্তু আগেও 2 আছে, তো আমাকে HNO3 এর আগে একটা 2 দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো সেটা একটা ব্যাপারটা। তো সেইটার ব্যাপার হলো যে এখানে ইকুয়েশন গুলো তো এমনিতে তো সব তো মনে থাকে না, যেমন আমাদেরও মনে থাকে না, চেক করে করেই দেখি, ঠিক আছে। ওই কতগুলো ট্রিক আছে, ওই যে বললাম কেমিস্ট্রি অনেক পড়া, ওই আস্তে আস্তে ওগুলোতেই ইয়ে হয়, এক্সপিরিয়েন্স হয়, তো কোথায় কি হবে, এগুলো ইকুয়েশনের পার্ট গুলোতে ঝামেলা থাকে, ঠিক আছে। কিছু কিছু জায়গায় যেগুলো হয় ইকুয়েশন বাদ দিয়ে বাকিগুলো হয়ে যাবে, এগুলোতে একটু ঝামেলা থাকে, ঠিক আছে। তো ওটা কিছু করার নেই আর কি, চেক করে করে দেখতে হবে। আর অনেক জায়গায় হয়তো যেমন AGS লিখবো না AG2S লিখবো, এটাতে ঝামেলা থাকি, ঠিক আছে, কি হবে না হবে। তো যাই হোক, তো আমরা এখন মোটামুটি এটা মনে রাখি। তো এবার দেখি এখানে চেঞ্জ, আমাকে তো এইসব লিখলে, আমি যতটা লিখলাম না, মার্কস কিন্তু পাইনি, ঠিক আছে। ব্যালেন্স করলাম যাই করলাম, আমাকে জাস্ট অবজারভেশন বলেছে বলতে, আমাকে তো এগুলো লিখলে মার্কস দেবে না। তো অবজারভেশনটা আমি কি দেখছি ওটা বলতে হবে। তো সিলভার অর্নামেন্ট অনেকদিন রাখলে, ঠিক আছে, ময়েশ্চারে আছে, বা হয়তো অনেকদিন যদি ইউজ করা হয়, সিলভার রিং কোনো যদি থাকে, তো ওটা কি একদম পলিশড নতুন লাগে 1-2 বছর পরেও, সিলভার রিং এর? না কিছু একটা, যদি সিলভার একটা রিং থাকলো, ওটা কি অনেকদিন পরে একদম ফ্রেশ থাকবে, মানে নিউ এর মতো, মানে কালারটা কি শাইনি থাকবে? সিলভারের কালার থাকে না, তাই না? তো সিলভার রিং এ কি এরকম লেয়ার হয়ে যায়, কেমন একটা লেয়ার হয়ে যায় না, কি কালারের? ব্ল্যাক কালার হয়ে যায়, মানে ওটা গ্রে কালারের মতো হয়ে যায় আর কি। তো ব্ল্যাক কালার কেন হচ্ছে, এই যে এই জিনিসটার জন্য, ঠিক আছে, এটাই হচ্ছে। তো সিলভার সালফাইড একটা প্রেসিপিটেট হয়, ঠিক আছে, আর প্রেসিপিটেটটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের প্রেসিপিটেট। তো এইটাই হচ্ছিল অবজারভেশন। সিলভার নাইট্রেট যেটা আছে সেটা হলো কি, দ্যাট ইজ কালারলেস সলিউশন, ইট ইজ আ কালার
লেস সলিউশন, তো কালারলেস সলিউশন ছিল, সেখান থেকে আমরা কি করছি, একটা ব্ল্যাক প্রেসিপিটেট দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওটাই দেখতে পাবো, মানে আমরা তো কি দেখবো, আগে কালারলেস সলিউশন, এখানে একটা গ্যাস যাচ্ছে, গ্যাসটাও কালারলেস, যদিও রোটেনে কিছু একটা স্মেল থাকে। ঠিক আছে, সেখান থেকে কি হবে, যে যখনই দেখবে একটা ব্ল্যাক প্রেসিপিটেট হয়ে যাচ্ছে, তার মানেই বুঝতে হবে রিয়াকশনটা হলো না। তো বুঝবো কি করে, কারণ HNO3 এর কি কোনো কালার হবে নাকি? HNO3, নাইট্রিক অ্যাসিড, ওগুলো তো কোনো কালার হয় না, ওগুলো তো কালারলেসই থাকে usually। ঠিক আছে, অ্যাকোয়াস সলিউশনের মধ্যে গুলো কালারলেসই হবে নর্মালি, ওটা কিছু হবে না। তো ব্ল্যাক প্রেসিপিটেট যেটা দেখবো, সেটা থেকে আমরা জিনিসটা বুঝে যাবো। ঠিক আছে, তো আইডিয়া ক্লিয়ার, যেটা Ag2S করোশন হয়ে গেল, সিলভারের করোশন। ঠিক আছে, কিন্তু ওইটাই রিয়াকশনটা আলাদা হয় Ag2S টা। ঠিক আছে, তো আমরা দুটো ইকুয়েশন দেখে নিলাম, তো যার যেখানেই ডাউট থাকবে না বলতে পারি, কিন্তু এখানে মনে হচ্ছে ডাউটের আইডিয়া কম। তো আমরা জাস্ট ওই কতগুলো লজিক এটা দেখলাম, কিন্তু অবজারভেশনও এটা কাজে লাগলো না। তো যতক্ষণে লিখবো ব্ল্যাক প্রেসিপিটেট, নো মার্কস। ঠিক আছে, আর এখানে ডাবল ডিসপ্লেসমেন্ট, সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট, ওগুলো আর লিখতে হবে না, ওগুলো কিছু লেখা দরকার নেই। জাস্ট কি হচ্ছে, ঠিক আছে, যে কি প্রেসিপিটেট হচ্ছে, কি কালার চেঞ্জ হচ্ছে, ব্যাস হয়ে গেল, অবজারভেশন ইজ কমপ্লিট। না আমি দেখে কি বুঝছি ওটা, যে ইকুয়েশনটা হলো, রিয়াকশনটা হলো। ঠিক আছে, সেটা হলো ব্যাপারটা। তো আরো যেগুলো ছিল ওগুলোকেও কমপ্লিট করে নি, আরো তো অনেকগুলো দিয়েছিলাম, কিন্তু ওগুলো এর থেকে ইজি ছিল। ঠিক আছে, বাকি যেগুলো ছিল অনেকগুলো তো আগেই দেখে নিলাম। ঠিক আছে, তো নেক্সট যেটা হচ্ছে জিঙ্ক, এটা তো একদম বেসিক এনসিআরটি, এটা খুব ইজির মধ্যে ছিল, এটা কি আর বলবো, জিঙ্ক গ্রানুলস আর অ্যাডেড টু সোপ সলিউশন মিক্সড উইথ ডাইলিউট সালফিউরিক অ্যাসিড। তো সোপ সলিউশনটা দিচ্ছে কেন, সোপ না দিলে কি হতো? সোপ যদি নাই দিতাম তো তখন কি প্রবলেম হতো? সোপ না দিলে কিছু একটা প্রবলেম হতো না, ওই বাবলস গুলো হয় না, যে H2 গ্যাস বাবলস হয়, তো সোপ সলিউশনে বাবলস বেশি হবে না জাস্ট ওয়াটার থাকলে বাবলস বেশি হবে? কোথায় বেশি বাবলস পাওয়া যাবে? সোপে বাবল গুলো কি হচ্ছে, রিটেন হবে অনেকক্ষণ, কারণ বাবলস গুলো কি হবে, এয়ার তো আসবে না, তাই না? যদি আমি সোপ সলিউশনটা দিয়ে দিই, ঠিক আছে, সাপোজ যেটা বেকার ছিল তার মধ্যে আছে অ্যাসিড আছে, এখানে সোপ সলিউশন আছে। ঠিক আছে, সোপ আছে প্লাস হচ্ছে HCl বা যে কোনো যে ডাইলিউট অ্যাসিড ছিল সেটা থাকলো, তখন কি হবে, যে বাবলস গুলো ফর্ম হবে, জিঙ্ক গ্রানুলস তো নিচে জিঙ্ক আছেই। ঠিক আছে, যেগুলো ফর্ম হবে, বাবলস গুলো কি হবে, অনেকটা উপরে যাবে। আর এনসিআরটি বেশি অ্যাক্টিভিটি আছে না, যে হাইড্রোজেনের আইডেন্টিফিকেশন। ঠিক আছে, তো আইডেন্টিফিকেশন ওই পার্টটাও লিখে নিতে পারতাম, যে একটা সেই ক্যান্ডেল ফ্লেম নিয়ে ধরা আছে, তাই তো? তো যখনই যে বাবলস গুলো কন্ট্যাক্টে আসবে, কন্ট্যাক্টে আসার পরে কি হবে, বাবলস যখনই কন্ট্যাক্টে আসবে ফ্লেমের, দেন এক্সপ্লোড করবে। ওইখানে পপ সাউন্ড যেটা হচ্ছে ওটা বলে দিলেই হবে। ঠিক আছে, পপ সাউন্ড ফর্ম হচ্ছে, যাতে বাবলটা ক্যান্ডেল ফ্লেম অব্দি যেতে পারে। তো ডাইরেক্ট তো আসবে না, তো এমনি ওয়াটার থাকলে কি হবে, বাবলস গুলো সার্ফেসে এলো, ব্যাস হয়ে গেল, আর তো নেই, এয়ারে তো বাবলস গুলো ফর্ম হবে না। তো সোপ ওই জন্যই দিচ্ছে, তো অনেকক্ষণ এটা থাকে, বাবল গুলো রিটেন করে। ঠিক আছে, তো এখানে আমরা যেটা অবজারভেশন ওটাই লিখতে পারি, যে বাবলস যেটা আছে, হাইড্রোজেন গ্যাস বাবলস আর রিভলভ। ঠিক আছে, বা একটা গ্যাস বাবলস আর রিভলভ, ওটাই বলে দিলেই হবে এর মধ্যে। ঠিক আছে, বাবলস আর রিভলভ আর সোপ সলিউশন জন্য বাবলস গুলো রিটেন করবে, ওটা বলতে হবে। পরে যেটা আছে, সিলভার আয়োডাইড ইজ এক্সপোজ টু সানলাইট, এটা একটু ইজির মধ্যেই ছিল। লাস্টে যেটা আছে, মানে লাস্টে না, ফোর্থেরটা, টু ডি। তো ডি তে সিলভার আয়োডাইড, ওর ফর্মুলা কি হবে? এজিআই। ঠিক আছে, ওই কেআই ছিল, কেআমি ছিল, এটা এজিআই। ঠিক আছে, তো এটা এজিআই মানে কি, আমি সিলভার, ওটাই হচ্ছে। তো এটা সলিডে আছে কি এক্সপোজ টু সানলাইট। ঠিক আছে, সানলাইটে রেখে দিলাম, এখন তো নেই, তো কাল সকালে রেখে দেখবো কি হচ্ছে। তো এবার তারপরে এজিআই সানলাইটে রাখলাম, তো রাখলে কি হতে পারে, এজি প্লাস আই2 হবে। ঠিক আছে, তো এখানে অবজারভেশন যেমন সিলভারি গ্রে হবে, তো সিলভারি গ্রে কালার হলো সিলভার কালার, সিলভারি গ্রে। ঠিক আছে, একটা তো অবজারভেশন হলো। এন্ড দেন এইটা আমরা একটু জাস্ট মনে রাখতে পারি, যে গ্যাসের কালার গুলো, ঠিক আছে, আয়োডিনটা যদিও বাইরে, হয়তো ওরা ক্লোরিন বা ব্রোমিন দিয়ে দেবে। ঠিক আছে, তো ব্রোমিন যদি থাকে তখন হচ্ছে কি কালারে হয়, ব্রোমিন ভেপার্স থাকলে ব্রাউন কালার হয়ে যায়, মানে রেড ব্লাডের মতো অনেকটা হয় আর কি, মানে রেড ব্রাউন এরকম টাইপের কালার হয়, রেডিশ ব্রাউন বা যাই হোক, রেড বললেও হবে। এইটা হচ্ছে কেমন কালারটা হয়, যেমন আমি কালারের থ্রু লিখছি, সবাই আইডেন্টিফাই করে নি কি কালার মনে হচ্ছে, এটা দিয়ে লিখছি, এটা কি দেখা যাচ্ছে?
দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে? ঠিক আছে? তো এটা এমনি মনে রাখতে পারি, খুব একটা কাজে লাগবে না। তো ইন ফিউচার হয়তো কিছু কালারের ব্যাপার থাকে তো, প্র্যাকটিক্যাল আইডেন্টিফিকেশন থাকে তো, তখন হয়তো কাজে লাগতে পারে। আদারওয়াইজ হয়তো অতটা আমাদের লাগছে না। ঠিক আছে? ভায়োলেট ভেপার যেটা হচ্ছে এটা থেকে বেশ ভালো অবজারভেশন বোঝা যাবে। ঠিক আছে? তো অ্যানহাইড্রাস আয়রন সালফেট, এটা তো পুরো এনসিইআরটি, এটা তো আমার কিছু বলার নেই, লিখেওছিলাম। অ্যানহাইড্রাস আয়রন টু সালফেট মানে কি হবে? FeSO4। ঠিক আছে? তো এটাকে হিট দেওয়া হচ্ছে, ডিকম্পোজ হবে। তো এখান থেকে কি কি ফর্ম হয়? FeSO4 কে হিট দিলে, স্ট্রংলি হিটেড, Fe2O3 প্লাস SO2 প্লাস হচ্ছে SO3। তো দেন Fe2O3 কি কোনো কালার হয়? আমাকে তো অবজারভেশন বলতে হবে। অবজারভেশনে রেডিশ ব্রাউন হচ্ছে। আর কিছু অবজারভেশন? স্মেল অফ বার্নিং সালফার, যেটা SO2 এর জন্য হয় না SO3 এর জন্য হয়? মানে বার্নিং সালফার যে স্মেলটা আসছে, যে ওডর যেটা আসছে, স্মেল অফ বার্নিং সালফার, এটা হচ্ছে SO2 হয়, SO2 তেই ওই স্মেল গুলো হয়। তারপরে তো একটু ব্যালেন্স করে নেওয়া, তো আর কোনো ব্যাপার না এটার মধ্যে। ঠিক আছে? তো 2 দিলেই ওটা মিলে যাচ্ছে। ঠিক আছে? তো এটা এইরকম ভাবে আর কি অবজারভেশন গুলো বলতে হবে, মানে পার্টিকুলার একটা চেঞ্জ বলে দিলেই হলো। যে কোথাও বাবলস হচ্ছে ওটা বললেই হবে, এক্সট্রা কিছু করতে হবে না। যেখানে কালার যদি মনে না থাকে, ঠিক আছে, সিলভারে তো সিলভারি গ্রে হচ্ছে, কালারটা সিলভার মানে সিলভারি গ্রে হবেই। ঠিক আছে? অ্যান্ড দেন FeSO4, এখানে তো সালফারের অর্ডার আসছে। আয়রন তো মনেই থাকে, আয়রনের যে মার্সের যে সয়েলটা, সেটাই হলো। তো আমাদের সেকশন এইটা হয়ে গেল। সেকশন এটা পুরোটাই মেমোরি বেসড এর মতনই ছিল, তাই না? মেমোরি বেসড এর মতনই ছিল, টোটালি মেমোরি বেসড। মানে কি, যে মনে থাকলে ভালো, কিছু কিছু কনসেপ্ট ছিল, কিন্তু ম্যাক্সিমামটাই সেই মনে রাখাই ছিল। অ্যান্ড সেকশন বিটা একটু কনসেপচুয়াল টাও ছিল। সেকশন বিটা আমরা কুইকলি দেখিনি, ওখানে তো বেশি কোয়েশ্চেন ছিল না। ঠিক আছে? ওটা একটু কুইকলি একটু অবজার্ভ করে নিই কি হচ্ছে, জলদি করে আমরা দেখে নিচ্ছি। তো এর মধ্যে আর কোনো ডাউট নেই তো? অবজারভেশন, অবজারভেশন সবারই ক্লিয়ার হচ্ছে তো? তো দেন এবার তো একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন ছিল, এটা তো আমি ক্লাসেও করিয়েছিলাম, তাই তো? তো এটা কেউ একজন আনসার আমাকে বলুক, যে কি লিখবো, যে কনসিডার দ্য ফলোইং রিয়াকশন, ক্যালসিয়াম কার্বনেট আগেও আমরা অনেক দিচ্ছিলাম, হিট, থার্মাল ডিকম্পোজিশন, why the above type of reactions always require some form of energy to be provide initially. Initially energy requirement থাকে, কেন থাকে? আর এটা কি এক্সোথার্মিক হবে না এন্ডোথার্মিক হবে? রিয়াকশনটা কি হবে? এন্ডোথার্মিক হবে। যেটা হচ্ছে রিয়াক্টেন্ট যেটা ছিল, রিয়াক্টেন্টে কি থাকে, যে লেস এনার্জি থাকে, লেস এনার্জি রিয়াক্টেন্ট সাইডে। আমি হিট ইজ অ্যাডেড, বা হিট বা হচ্ছে সার্টেন এনার্জি আমি অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর যখন প্রোডাক্ট যেটা ফর্ম হয়, প্রোডাক্টে কি থাকবে? লেস এনার্জি না মোর এনার্জি? একদিকে তো লেস দেখিয়ে দিয়েছি। ঠিক আছে? মোর এনার্জি ওর মধ্যে হয়ে যাচ্ছে, কারণ হিট এনার্জিটা কি হচ্ছে, ওর মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে এন্ডোথার্মিকে। ঠিক আছে? আর এক্সোথার্মিক হলে কি হতো? ইন্টারচেঞ্জ হয়ে যেত। যেখানে আমরা এন্ডোথার্মিক দেখবো, তো রিয়াক্টেন্ট সাইডে কি থাকে? লেস এনার্জি থাকে। রিয়াক্টেন্টে লেস এনার্জি কার থাকছে? এটা হচ্ছে রিয়াক্টেন্ট, রিয়াক্টেন্ট সাইডে। আর মোর এনার্জি কোথায় থাকছে? সেটা হচ্ছে প্রোডাক্ট সাইডে, কারণ ওটা এনার্জি অ্যাবজর্ব করে নিচ্ছে, এনার্জি অ্যাবজর্ব করে ওদের মধ্যেই রাখছে। ঠিক আছে? তো এন্ডোথার্মিক গুলো কি হয়? প্রোডাক্টে বেশি এনার্জি থাকে। এটা তো আমরা অন্য আনসার করে দিলাম। ঠিক আছে? বলে রাখলাম তাও একটু, এন্ডোথার্মিকের জন্য এটা হলো। ঠিক আছে? এবার এখানে আনসারটা বলি, যেটা সিম্পলি কেমিক্যাল রিয়াকশন মানে কি, কেমিক্যাল রিয়াকশন যেখানেই হচ্ছে আমাকে তো কেমিক্যাল বন্ড গুলোকে ব্রেক করতে হবে, তাই তো? আর যেখানে ডিকম্পোজিশন হয়, কমপ্লেক্স টু সিম্পল কম্পাউন্ডের ফর্মেশন হয়। তো কমপ্লেক্সে লার্জ নাম্বার অফ কেমিক্যাল বন্ডস থাকবে, স্ট্রং কেমিক্যাল বন্ডস থাকবে। ঠিক আছে তো? কারণ কমপ্লেক্স কম্পাউন্ড, তো যে ভেরিয়াস কেমিক্যাল বন্ড গুলো আছে ওগুলোকে ডিসোসিয়েট করতে হয়, ডিকম্পোজ, ব্রেক করতে হয়। আর ব্রেক করতে এনার্জিটা প্রোভাইড করতে হয়। ঠিক আছে? এনার্জি রিকোয়ার্ড টু ডিকম্পোজ দ্য ডিফারেন্ট large number of chemical bonds present in the complex complex reactant. ঠিক আছে? এটা আমরা এখানে লিখতে পারি, যেমন আমি লিখেও দিচ্ছি এখানের মধ্যে, যে এনার্জি ইজ রিকোয়ার্ড, ক্লাসে ওটা লিখেছিলাম, এনার্জি ইজ রিকোয়ার্ড টু ব্রেক। ব্রেকটা বলতে অনেক সময় কেমন লাগে, তো অনেকে বলে, তাই জন্য ডিসোসিয়েট দিয়ে লিখে নি। ডিসোসিয়েট ডিফারেন্ট
ডিফারেন্ট না বলে লার্জও বলতে পারি, কারণ লার্জ নাম্বার অফ কেমিক্যাল বন্ডস, in the complex reactant। ঠিক আছে, রিয়াক্টেন্টে যেগুলো থাকে ওগুলো ইউজুয়ালি কমপ্লেক্স হয় কম্পাউন্ড। আর কেমিক্যাল বন্ডিং তো করবে, নেক্সট ক্লাসেই তো স্টার্ট হয়ে যাবে কেমিক্যাল বন্ডিং, ওটাও খুব ভালো চ্যাপ্টার, এর একদম অপোজিট। ঠিক আছে, ওটা কিছু মনে রাখতে হয় না, তো পুরোপুরি কনসেপ্টের ব্যাপারে স্টাডি হয়। ঠিক আছে, ওটা খুব ভালো চ্যাপ্টার, ইন্টারেস্টিং চ্যাপ্টারের মধ্যে আছে, এর মতো আর কি বোরিং নয়। ঠিক আছে, তো এগুলো নর্মালি কি হচ্ছে, যারা সাপোজ খুব ভালো মুখস্থ করে নেয় তাদের জন্য আর টেনশন থাকে না। ঠিক আছে, আর মুখস্থ না করলেই গেল। ঠিক আছে, তো মুখস্থ করতে কার খুব ভালো লাগে? অনেকে থাকে, আমি তো অনেক বছর ধরে পড়াচ্ছি, অনেকে একদম ডাইরেক্ট একদম মুখস্থ করে দেয়, ওই সেই ইকুয়েশন আমি বলতাম, মানে আগে যখন ওই সে বললাম হয়তো ইকুয়েশন, ঝরঝর করে বলে দেবে একদম, যা একবার হয়তো ক্লাসে বলে দিয়েছি ও রিকল করে নিল, নোট করে নিল। অনেকে থাকে ওই নোট করে নেয়, একদম এক্সাম একদম ডিটো একদম ছেপে দেয়, আর তখন ওদের তো মার্কস কাটার কোনো জায়গাই নেই। ঠিক আছে, ইভেন ফিজিক্সও ছেপে দেয়। ঠিক আছে, একদম ছেপে দিল। যেমন আমি বলেছি, অনেকে থাকে, একটা ছেলে ছিল যেমন, ও যাই বলতাম না ইনস্ট্যান্ট কন্টিনিউ লিখছে, কোনো তাকা তুই না কোনো দিকে, যাই আমি মুখে বলে যাচ্ছি কন্টিনিউ লিখতেই থাকছে, মানে যে যাই বলতে ওই লিখে নিত। এবার ঠিক আছে, একদম পুরো ওই কপিগুলোই ছেপে দিল। তো এবার যখন টিচার চেক করবে দেখবে তো আমার কথাগুলোই লিখে দিয়েছে, তো এবার ওগুলোকেও কি করে কাটবে, তাই না? ওই ঠিক বলুক আর ভুল বলুক, এবার টিচার হয়তো কোনো জায়গায় ভুলও বলে দিল হয়তো, ঠিক আছে, তখন ওইটা হয়তো ইয়ে করে দিল, রেকটিফাই করে নিল। কিন্তু ম্যাক্সিমাম যেগুলো আছে ও তো দেখলো ওই কথাগুলোই লিখে দিচ্ছে, পুরো ছেপে দিল, তখন তো মার্কস দেবেই। ঠিক আছে, তো তখন ওদের হচ্ছে এই পার্টটাতে মার্কস হবে একদম, তাদের জন্য খুব ভালো। ঠিক আছে, আর কেমিস্ট্রিতে থাকতেই হবে আর কি, কিছু করার নেই আর কি। মানে দুটোই, কেমিস্ট্রিতে সব আছে, মানে কনসেপ্টের পার্টও আছে, লার্নিং পার্টও আছে। ঠিক আছে, সবগুলো মিলিয়ে একদম রাখতে হবে কেমিস্ট্রি। তো যাই হোক, তো এবার এখানে আমরা চলে এলাম, আমরা এটা লিখেও নিয়েছি পুরোপুরি। তো পরে কোয়েশ্চেন গুলো একটু দেখে নিই, পরেরটা খুব ভালো কনসেপচুয়াল কোয়েশ্চেন ছিল, আসতে পারে, এটাও তো আছে, এই দুটো কোয়েশ্চেন না, যে কোয়েশ্চেন নাম্বার কত ছিল এগুলো, এগুলো মানে সেকশন 1 2 3 4 5 এ ছিল এটা, কোয়েশ্চেন নাম্বার 5 আর 6টার মধ্যে না একটা আসতে পারে। ঠিক আছে, 5 আর 6 এর মধ্যে কি হচ্ছে, এটা আসতে পারে, যেমন এ আর বি দুটো এখানে কি আছে, ফিজিক্যাল যে স্টেটটা ওটা তো সলিড, তাই না? এটাও সলিড আছে, বিটাও সলিড আছে। ঠিক আছে, এবার কম্পাউন্ডটা কি হচ্ছে এটা বলেনি, মেবি লিকুইড হতে পারে, গ্যাস হতে পারে, যা খুশি হলে হতে পারে, তো সলিডই থাকার কথা ম্যাক্সিমাম জায়গাতে। কারণ এখানে যে রিয়াকশনটা আছে, এখানে কি কোনো দেখানো আছে যে হিট দেখানো বা কিছু দেখানো দেখানো আছে? হিট বা কিছু লাগছে, ইলেকট্রিসিটি হিট বা কিছু শো করেছে? তো এটা তো কিছু শো করেনি। তো দুটো সলিডকে কন্ট্যাক্টে আনলে কি এমনি পসিবল যে অটোমেটিক রিয়াকশন গুলো হয়ে গেল? তো ইউজুয়ালি ম্যাক্সিমাম জায়গাতে মানে 99 ওই সেই লাইব্রেরি কাজ করছে, মানে এক্সাক্ট তো নো বলে দিতে পারবো না যে নো লিখে দিলাম। ঠিক আছে, তো ইউজুয়ালি ওরা বলেছে, ইউজুয়ালি মানে হচ্ছে কি যে হতেও পারে নাও পারে হয়তো, তো ইউজুয়ালি এটা হয় না, মানে ম্যাক্সিমাম জায়গাতে এটা হয় না। ঠিক আছে, ম্যাক্সিমাম কেসে মানে 99% এর বেশি আর কি, যে নো হবে। তো ইউজুয়ালি পসিবল সেটা হচ্ছে নো, এটা হয় না। এক্সপ্লেন ইউর আনসার, এটা আমি দেখাচ্ছি কতগুলো এক্সাম্পলের থ্রু দিয়ে আমি এক্সপ্লেন করে দিচ্ছি কেন হয় না, কি জন্য হচ্ছে। কারণ সলিডকে কন্ট্যাক্টে আনলে সলিডের মধ্যে যে স্ট্রং ফোর্স থাকে সেগুলোকে ব্রেক করতে এনার্জি দিতেই হয়, হিট, অ্যাকোয়াস সলিউশন কিছু হেল্প লাগবে। তো রিয়াকশন একদমই তো না হওয়া নয়, একটু তো হয়, তো একটা রিয়াকশন দেখাচ্ছে এমনি হয়, সলিড সলিডে অনেক রকম রিয়াকশনই হয়, কিন্তু খুব কম, খুব রেয়ার আর কি। তো কন্ডিশন ফর কেমিক্যাল রিয়াকশন যেটা হয় তার মধ্যে যদি দুটো বডিকে আমি কন্ট্যাক্টে আনলাম তো রিয়াকশন হবে কিনা। ঠিক আছে, যে এখানে সলিডেই কন্ট্যাক্টে আনছি তো একটা রিয়াকশন হয়, যে ফসফরাস আয়োডিন এগুলো একটু এক্সপ্লোসিভ হয়, এদের রিয়াকশন গুলো হতে পারে। ঠিক আছে, মানে আমি যদি কন্ট্যাক্টে নিই না, যে ফসফরাস আয়োডিন, তো একটা রিয়াকশন হয় PI3, এক্সপ্লোসিভ একটা রিয়াকশন হয়, নো হিট, নো ইলেকট্রিসিটি, নো লাইট, কিচ্ছু দরকার নেই। ঠিক আছে, নো অ্যাকোয়াস সলিউশন, ঠিক আছে, কোনো কিছুই করতে হয় না, দুটোই পাউডার ফর্মে আছে, দুটোই সলিড, তাই না? তো ফসফরাস আয়োডিন এদের মধ্যে কি কেউ মেটাল না দুজনেই নন মেটাল? দুজনেই মেটাল, বোথ আর কি নেচারে আছে, মানে ফসফরাস আর আয়োডিন দুজনেই কি নেচারে হচ্ছে, মানে কেউ কি এখানে মেটাল বা নন মেটাল আছে? না দুজনেই নন মেটাল, দুজনেই মেটাল, কোনটা? হ্যালো, দুজনেই নন মেটালের মধ্যে আছে। তো এখানে যেটা এক্সপ্লোসিভ একটা রিয়াকশন হয়, এরকম আরো কিছু কিছু রিয়াকশন পাওয়া যাবে,
তো এখানে কি হচ্ছে যে কালার যেটা দেখালাম ফসফরাসের কালার, ফসফরাস অন্য কালারেরও হয়, ঠিক আছে, এটা রেড ফসফরাস, আর তার সঙ্গে আয়োডিনের রিয়াকশন হচ্ছে। আয়োডিন তো ভেপার্স এসে দেখলাম না, ভেপার্সটা কি কালারের ছিল, আয়োডিন ভেপার্স ভায়োলেট ছিল। আর এখানে গ্রেটা কেন, কারণ হচ্ছে এটা সলিড ফর্ম, এটা ভেপার না, তখন এমনিতে গ্রে কালারের গ্রাফাইটের মতো মনে হচ্ছে গ্রাফাইট রাখা আছে। তো এই যে রিয়াকশনটা এক্সপ্লোসিভ হয় আর কি, এক্সপ্লোসিভ নেচারে হয়। আর যেটা কম্পাউন্ডটা ফর্ম হয় সেটার নাম কি দেবো, PI3, মানে ফসফরাস আয়োডাইড বলতে পারি, অনেক সময় ট্রাই আয়োডাইডও বলে, তো যাই বলি ওটা কোনো ব্যাপার না। তো এটাও দেখতে এরকম হয়। তো যেটা ফসফরাস অ্যান্ড যেটা ফসফরাস আয়োডাইড, ওদের মধ্যে কি খুব একটা ডিফারেন্স দেখে মনে হচ্ছে, একই লাগছে, ওই মার্সের সয়েলের মতনই মনে হচ্ছে, তাই না? তো এটা একটা সলিড রিয়াকশন, যেটা আগের যে কোয়েশ্চেনটা ছিল, যদি কেউ বলে ইয়েস, এটাতেই লজিকটা দিতে পারে, একটা রিয়াকশন হয়। তো এরকম অনেক রিয়াকশন পাওয়া যায়, কিন্তু ইউজুয়ালি নোই আমরা লিখে দেবো, ঠিক আছে। হ্যাঁ, ওখানে ব্যালেন্সিং করাটা ওটা একটু দেখে দিচ্ছি, কেউ একজন ব্যালেন্স করে এটা বলে দিক, যেটা তো ব্যালেন্স নেই মনে হয়, ওটা কি হবে? ব্যালেন্স করার পরে আমরা কি লিখবো, P4+I2 PI3 হচ্ছে, কারণ I2 থেকে I3 হয়ে গেছে, কি করে ব্যালেন্স হবে? 6I2, কারণ এখানে P4 আছে মানে এখানে 4 দিতেই হবে, আর 4 × 3 12 হয়ে গেল, তো 12 মানে I2, তার মানে 6 দিতেই হবে, ঠিক আছে। তো সেটা এখানে ব্যালেন্স রেখে দিয়েছে, তো এটা একটা সলিড রিয়াকশন। তো আমাদের এটা চিন্তা নেই, ওগুলো জিজ্ঞেস করবো না, তো আমরা ইউজুয়ালি নো দিয়ে লিখে দেবো, নো দিয়ে চালিয়ে নেবো। আর এক্সপ্লেন তো যেটা বললাম, এখন একটা ভালো মজার একটা এক্সপ্লেনেশন আমি করে দিচ্ছি, ভালো করে একটা দেখাচ্ছি যে কেন এটা কি লিখবো তখন, এটা এইটাই তো কোয়েশ্চেনটা, যে when two solid reactants placed in contact usually reaction do not occur, এইটাই তো কোয়েশ্চেন, তাই না? এটাই হচ্ছে, এটাই এক্সপ্লেন করবো আমরা একটা কোয়েশ্চেনের থ্রু দিয়ে, দেখে নিচ্ছি যে সলিড দুটো কন্ট্যাক্টে থাকলে রিয়াকশনটা ইউজুয়ালি হয় না, ঠিক আছে, যে ওদের অ্যাকুয়াস স্টেট কিছু একটা দরকার, কেন হচ্ছে এটা, কারণ যেটা বললাম যে সলিড স্ট্রং ফোর্স থাকবে কেমিক্যাল বন্ডে, আমরা দেখবো। তো সেটাকে এখানে লেখা হচ্ছে যে আমি একদম ফার্স্টে যখন ক্লাস করেছিলাম আমি বলেছিলাম একটা অ্যাক্টিভেশন এনার্জি, সব রিয়াকশনই দরকার। অ্যাক্টিভেশন মানে হচ্ছে সলিড যখন কন্ট্যাক্টে আছে, ওরা আছে গ্রাউন্ড ফ্লোরে, ঠিক আছে, গ্রাউন্ড ফ্লোর। তো GF লিখে দিলাম, ঠিক আছে, GF। তো GF মানে GF না, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। আর ওকে যেতে হবে কোথায়, 1 2 করে হয়তো অনেক দূর যেতে হবে, হয়তো 4th 5th-এ, 1 2 3 4 5, হয়তো 5th ফ্লোরের মধ্যে ওকে যেতে হবে, ঠিক আছে। তো এইটা যে জাম্প করতে হবে, জাম্প করাটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, এটাই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, এই, ঠিক আছে, অ্যাক্টিভেশন এনার্জি দরকার। আর যেটা ডাইরেক্ট কন্ট্যাক্ট থেকে হয় না, মানে আমাকে কিছু একটা থার্ড পার্টির হেল্প নিতে হবে, যে ক্যাটালিস্ট অ্যাড করলাম, কিছু অ্যাড করলাম, ওগুলো করতেই হবে। তো কেমিক্যাল বন্ডস, ফোর্স অফ অ্যাট্রাকশন দেখবো এই নেক্সট ক্লাস থেকে। among the solids are strong enough and do not dissociate easily, খুব স্ট্রং হয়, ইজিলি ডিসোসিয়েট করা যায় না, ঠিক আছে। তো আমাদের পেপার কি কমপ্লিট হয়ে গেল না আরো কোয়েশ্চেন ছিল? আরো কোয়েশ্চেন আছে, তো ওগুলো সবগুলো কমপ্লিট করে নিই, সব যে কোয়েশ্চেন গুলো আছে ওগুলোকেই কমপ্লিট করি। তো আমাদের পরে কোয়েশ্চেন গুলো বেশ কনসেপচুয়াল ছিল, বিতে যেগুলো ছিল, ঠিক আছে, এগুলোতে কোনো আমাদের রিয়াকশনের ঝামেলা ছিল না, ঠিক আছে। এরপরে একটা খুব ভালো কোয়েশ্চেন, ওটা তো এনসিইআরটি মানে ওটা বোর্ডসে আসবেই, আর যেটা আরেকটা দিয়েছিলাম না, যে ইলেকট্রিক্যাল ওয়্যারস বলেছিলাম, তো ইলেকট্রিক্যাল ওয়্যার সব থেকে বেশি কোন মেটাল দিয়ে ইউজ করা হয়, কোন মেটাল? কপার, মানে কপারেরই কিছু একটা হবে। তো এখানে আমি একটা জিনিস জাস্ট বলছি কোয়েশ্চেনের মতো, এটা জাস্ট এরকম, এটা আমাদের কাজে লাগবে না খুব একটা, জাস্ট আমি লজিক্যালি এক্সপ্লেন করছি, এটা ক্লাসের সময় করা হয়নি। তো টেন্ডেন্সি ফর কেমিক্যাল রিয়াকশন টু অকার increases if solid reactants are used in powdered form rather than bulky solid. আয়োডিন ফসফরাস যেটা দেখালাম, ওদেরকে যদি আমি পাউডার করে নিয়ে নিই তখন রিয়াকশনটা আরো বেশি এক্সপ্লোসিভ হবে, ফাস্টার হবে। আর যদি সলিড স্টোনের মতো রেখে দিই তখন অতটা এক্সপ্লোসিভ রিয়াকশন দেখতে পাবো না। তো পাউডার ফর্মে রিয়াকশনটা খুব ভালো হয়। তো এটা আমাকে কেউ একজন একটু এক্সপ্লেন করে বলুক, যদি পরের কোয়েশ্চেন আমি এটা দিয়ে দিই, কারণ এখানে তো সলিড ডাইরেক্ট ছিল, পরে হয়তো এটা দিয়ে দিলাম কোয়েশ্চেন, ঠিক আছে। নেক্সট যখন টেস্ট হবে তখন যেটা নিয়ার কয়েকদিনের মধ্যেই হবে, তখন হয়তো এটা সাপোজ দিলাম যে পাউডার ফর্মে রাখলে রিয়াকশনটা ফাস্টার হয়ে যাচ্ছে, বা আগে হয়তো হচ্ছিলই না রিয়াকশন, নো রিয়াকশন থেকে ইয়েস রিয়াকশন হয়ে গেল, ঠিক আছে। তো সেটা কি করে, তো সেটা একটা ওয়ার্ডের থ্রু দিয়ে বলতে পারি, তো এটা আমাদের হায়ার ক্লাসেই আছে, এখন এটা আসবে না, যদিও আগের পার্টটা ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ স্ট্রং ফোর্স, ব্রেক হচ্ছে না বন্ড, ওইসবই বলে দেবো।
তো সবই বলে দেবো, এক্সট্রা কিছু করবো না। ঠিক আছে, কারণ বেশি লিখলে আবার মার্কস কেটে নেবে, তখন ঝামেলা। একটা সিম্পল এক্সাম্পল আমি দেখাচ্ছি। ওটা একটা অ্যান্সার হলো যে এফেক্টিভ সারফেস এরিয়া অফ কন্ট্যাক্ট ইনক্রিজেস। তো এফেক্টিভ না বলে সারফেস এরিয়া ইনক্রিজ হয়। তো সারফেস এরিয়া যদি ইনক্রিজ হয়, তো যেমন এটা এক্সাম্পল না দেখালে বোঝা যাবে না কিভাবে ইনক্রিজ হচ্ছে। এখানে আমি একটা সার্টেন শেপের একটা সলিড সাপোজ নিলাম। সাপোজ আগে যে ফসফরাস ছিল না, এটা কিউবের মতো আছে, তাই তো? এটা তো কিউব, একটা কিউব বা কিউবয়েড আছে। তো কিউবের সারফেস এরিয়ার ফর্মুলা কি হয়? টোটাল সারফেস এরিয়া কত হয়? যদি এ সাইডের আমি একটা কিউব নিই, সব সাইড গুলো তখন তার সারফেস এরিয়া কত হবে? 6a²। তো ইনিশিয়ালি, তো এ সারফেস এরিয়া, এ টোটাল ইনিশিয়ালি যখন আছে, এখন যখন কিউবটা দেখছি, পরে দেখবো একে পাউডার করে দেবো, এখনই দেখাচ্ছি। ইনিশিয়ালি আছে 6a², এ সাইডের হলো। এবার কি করছি, আমি কি পাউডার করে নিচ্ছি। তো এবার কি পুরো কিউবটা আছে না ডিভাইড হয়ে গেল? এখন কটা পার্টে ডিভাইড করলাম টোটাল? কিউবটা ডিভাইড করে দিলাম, পাউডার করতে হবে যাতে রিয়াকশন ফাস্টার হয়। তো আমরা কি করছি, এটাকে ডিভাইড করে নিচ্ছি। তো তখন যে কিউব গুলো ফর্ম হচ্ছে, তাদের সাইড কি আর এ থাকবে? এটা এ থাকবে না। তখন এক একটা কিউবের সাইড কত হবে? একটা কিউবকে আমরা অনেকগুলো কিউবে ডিভাইড করলাম। তো ফিগারটা দেখে কটা মনে হচ্ছে, কটা কিউব আছে? টোটাল নাম্বার অফ কিউব, স্মল কিউবস গুলো। ফ্রন্ট সাইডে তো আমরা চারটে দেখতে পাচ্ছি, 1 2 3 4। আর ব্যাক সাইডে কটা থাকবে? 5 6। ঠিক আছে, তো এদিকে আছে 7টা, আর 8টা দেখা যাচ্ছে না, ওদিকে হাইড করে আছে। টোটাল 8 কিউবস আছে। মানে একে ডিভাইড করলাম, টোটাল 8 কিউবস এর মধ্যে আমরা ডিভাইড করে নিলাম। ঠিক আছে, আর এখানে ফিগার থেকে ম্যাথস এর মতো হয়ে যাচ্ছে, সিম্পল ম্যাথস, আগে সবাই ছোটবেলায় করেছিল। যে a/2 করে সাইড গুলো হয়ে গেল। যে এখন এক একটা যে কিউব, 8 কিউবে ইচ অফ দ্য কিউব অফ সাইড a/2, তাই না? a/2 করে হচ্ছে। তো এবার ইচ এরিয়া, এরিয়া অফ ইচ কিউব, এরিয়া অফ ইচ স্মলার কিউবস কত হচ্ছে আমরা একটু চেক করে দেখে নিই। ঠিক আছে, এক একটা স্মল কিউবের এরিয়া কত? তো এক একটা স্মল কিউবের এরিয়া কি আর 6a² থাকবে? ওটা থাকবে না, কারণ 6 তো হবে, কিন্তু এরিয়াটা, এটা যেটা আছে, সাইড, সাইড বিকামস হাফ, হাফ হয়ে গেছে, দ্যাট ইজ a/2 তার হোল স্কোয়ার। তো এটা কত আসছে পার কিউব, কত এরিয়া পাচ্ছি আমরা? এটা তো সিম্পল ম্যাথস, এটা তো বেশ ভালো, ছোটবেলায় সবাই করেছিল না? এগুলো তো ছিল 7 8-এ, 5 6-এও ছিল, তাই না? সবাই তো করেছিল। তো আসছে কত, 3/2a²। কিন্তু আমি তো টোটাল এরিয়া কি পেলাম? এটা তো একটা কিউবের এরিয়া, তো টোটাল এরিয়া কত হবে যদি টোটাল এরিয়া আমাকে ফাইন্ড করতে হয়? তো টোটাল বা এ টোটাল দিয়ে লিখলাম, এ টোটাল ফাইনাল। তো ফাইনাল টোটাল এরিয়া কত হবে? কটা কিউব আছে? 8 × 3/2a²। তার মানে কত আসছে? এটা কি 6 আসছে না 6 এর বেশি আসছে? ডাবল হয়ে গেল, কারণ আগে যে এফেক্টিভ এরিয়া, এটা যখনই ডিভাইড করে দেওয়া হয় এরিয়া বেড়ে যায়। তো বেশি মলিকিউল কন্ট্যাক্টে আসে, বেশি অ্যাটমস পার্টিকেল কন্ট্যাক্টে আসে, তাই কি হয়, রিয়াকশন গুলো ফাস্টার হয়ে যায়। ঠিক আছে, এইটাই হলো বেসিক্যালি গল্প। ঠিক আছে, ওই ক্যাটালিস্ট যেগুলো আমাদের করে, এটা 2 in 1 আনসার হয়ে যাচ্ছে। ক্যাটালিস্ট এই কাজটাই করে। ঠিক আছে, যারা একটু ইনক্রিজ করে, অপোজিটটাও করতে পারে, ক্যাটালিস্ট অনেক কিছুই করে। ঠিক আছে, সেটা হলো ব্যাপারটা। তো মোটামুটি আইডিয়া ক্লিয়ার হচ্ছে যে এফেক্টিভ সারফেস এরিয়াটা ইনক্রিজ করা পাউডারে হয়ে যাবে। যখনই জিনিস ভেঙে দেবো, তখন ওই এরিয়াটা বেশি হয়ে যাবে। তাই বলে ঘরে জিনিস ভাঙাভাঙি করার দরকার নেই। ঠিক আছে, কারণ ওইটা এরিয়া ইনক্রিজ হলে কোনো ফায়দা হবে না। রিয়াকশনের সময় জিনিস ভাঙাভাঙি করতে হবে। তখন যত পাউডার ফর্ম করবো, তত আমার অ্যাডভান্টেজ হলো, ভালো রেজাল্ট পাবো, ফার্স্টে রিয়াকশন হবে। ঠিক আছে, তো আমাদের এত কমপ্লেক্সিটির এখন দরকার নেই, আমরা এফেক্টিভ সারফেস এরিয়া যেটা আছে একটা মনে রাখতে পারি। ঠিক আছে, এটা খুব ইউজফুল একটা ওয়ার্ড বা ফ্রেজের মতো বলা যেতে পারে। ঠিক আছে, তার যে কোয়েশ্চেন গুলো আছে ওগুলোকে একটু কুইকলি আমরা কমপ্লিট করে নিই, যাতে আমাদের অল ইন ওয়ান হয়ে যাক। ঠিক আছে, ফুল মার্কস পেয়ে যাই আর কি। তো এটা হচ্ছে, পরে কোয়েশ্চেনটা চলে এলাম। দেন নেক্সট কোয়েশ্চেন ইজ গ্যাস। এই গ্যাস, সব কোয়েশ্চেন তো সবাই লেখাই আছে, তো এটা তো সবাই বলে দিল কপার হবে নাকি। A gas X, when he passed over heated black colored solid, it turns into
Orange red residue Z. Z is widely used to make electrical wires. Identify XYZ. Electrical wires মানে it must be copper. ঠিক আছে, কপার। তো কপার তো কি হাইড্রোজেনকে ডিসপ্লেস করতে পারে না, পারে না? কপার কি হয়? কপার কি অ্যাক্টিভ? লেস রিঅ্যাক্টিভ দেন হাইড্রোজেন। তার মানে কপার আলাদা হয়ে যাবে। আর আগে যেটা ছিল, কপার ছিল হিটেড, কপার অক্সাইড, হিটেড কপার অক্সাইড। ঠিক আছে, একটু হিট আছে, হিটেডও বলতে পারি, হিট দিয়ে দেখাতেও পারি। এর সঙ্গে হাইড্রোজেন, এরপরে হাইড্রোজেন গ্যাসকে পাস করানো হলো। ঠিক আছে, হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশন করলো, যে প্লাস H2, H2 গ্যাসকে কি হচ্ছে, কপারের উপর দিয়ে H2 গ্যাসে একটা ফ্লো পাঠানো হলো। ঠিক আছে, যেটা আগে থেকে হিটেড আছে আর কি, কারণ হিট না দিলে ওই অ্যাক্টিভেশন এনার্জি অ্যাক্টিভ হবে না, এরা এত কম অ্যাক্টিভ, রিয়াকশন হয়তো করলো না। ঠিক আছে, দুজনেই কম অ্যাক্টিভ। তখন কি হয় যে হাইড্রোজেন তো বেশি রিঅ্যাক্টিভ, তাই কি করলো, এখানে অ্যাটাক করে কপার অক্সাইডকে। আর কপার অক্সাইডকে যখনই অ্যাটাক করলো, আর এটাই হচ্ছে ব্ল্যাক কালারের আর কি। ঠিক আছে, ব্ল্যাক কালারে ছিল কপার অক্সাইড, অ্যাটাক করে কি করে ডিসপ্লেস করে দেয়। তখন আরেকটা প্রোডাক্ট কি পাবো, কপার তো হলো, ওটাই বলেছে যে অরেঞ্জ রেড রেসিডিউ যেটা বলেছে জেড, সেটা হলো। আর কি হবে, H2, H2 হয়ে গেল, স্টিম হয়ে যাবে। ঠিক আছে, স্টিম ফর্মে আসবে, কারণ হিটেড আছে জিনিসটাতে, হিটেডই থাকবে। স্টিম আর জিতেই লিখে দিলাম। ঠিক আছে, তো এটা রিয়াকশনটা আমাদের হলো, এটা তো সলিডই ছিল, তো এটা খুব ভাইটাল। তো জেড হচ্ছে কপার, আর এক্স গ্যাস, এক্স হচ্ছে হাইড্রোজেন, আর ওয়াই যেটা হচ্ছে ইনিশিয়ালি যেটা ছিল কপার অক্সাইড। এটা খুব পপুলার আর কি, এটা অনেকবার এসেছে, এটা খুব ভালো করে মনে রাখতে হবে, এটা আসতে পারে। ঠিক আছে, তো এটা আসতে পারে আর কি, এটা একটু মনে রাখতে হবে। এরকম একটু ঘুরিয়েও দিতে পারে, অন্য একটা সলিড নিয়েও হতে দিল। ঠিক আছে, এটা পরে এক্সামেও থাকতে পারে। ঠিক আছে, আগে তো বলেই দিলাম। দেন আরো যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলোতে চলে যায়। এটা মনে হয় একটু বেশ ভালো ইজির মধ্যে কোয়েশ্চেন ছিল, ঠিকঠাকই ছিল। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেনে মুভ করছি। যদি কারো কিছু ডাউট থাকে সে বলতে পারে আমাকে, যে কোনো ডাউট থাকলো। ঠিক আছে, নেক্সট যেটা হচ্ছে লেড অক্সাইড অ্যান্ড লেড টু বলে দিয়েছে, কারণ লেডের কি অক্সাইড কি জানি নানা রকম হয়, তো নাইট্রিক অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করছে, এগুলো এক দুটো হয়তো দিল। ঠিক আছে, কমপ্লিট করা তো ম্যাক্সিমামই XYZ দেয়। ঠিক আছে, এগুলো অতটা দেয় না, তো আমরা দেখিনি কমপ্লিট করে কি হলো। লেড অক্সাইড মানে কি হবে, পিবিও না অন্য কিছু হবে? পিবি তো লিখলাম, পিবি ওই তো টু বলেছে, তাই বলি। নাইট্রিক অ্যাসিড তো নোন টু অল, ডাইলিউট নাইট্রিক অ্যাসিড, তো কি হবে রিয়াকশন, লেড নাইট্রেট হচ্ছে, আর কি হবে H2O। ব্যালেন্স কি করে করব, HNO3 এর আগে, ব্যাস ওটাই কমপ্লিট হয়ে গেল, তাই তো, লেড নাইট্রেট হলো। তো নাইট্রেট সবগুলোই হচ্ছে ওয়াটারে সলিউবল হয়, যেগুলোই থাকবে। ঠিক আছে, দেন এবার আয়রনেটে চলে আসি। আয়রন সালফাইড, সালফেট করে নিচ্ছিলাম, সালফাইড ছিল না, ডি ছিল, ডি ফর ডেলি। তো আয়রন সালফাইড, Rn2 সালফাইড, তোর ফর্মুলা কি হবে, আয়রন তো লিখে দিলাম, তো সালফাইডের ফর্মুলা কি হবে, FeS, ওই যে সিলভার সালফাইডে ছিল। ঠিক আছে, FeS, তো FeS সলিডেই, দেন একে লিঙ্ক করা হচ্ছে, মিক্স করা হচ্ছে HCl এর সঙ্গে, ডাইলিউট অ্যাসিডের সঙ্গে। ঠিক আছে, কিছু মেনশন করেনি। দেন রিয়াকশন হওয়ার পর কি হতে পারে, AgCl2 প্লাস H2S। তো লাস্টের রিয়াকশনটা কি কোনো অবজারভেশন থাকবে, রটেন এক্স স্মেল থাকবে, কারেক্ট। এই যে গ্যাসটা হচ্ছে এটাতে রটেন এক্স অডর থাকবে। ঠিক আছে, একটা তো বার্নিং সালফার ছিল, এটা রটেন এক্স স্মেল থাকবে। ঠিক আছে, তো সেটা থেকে বুঝতে পারবে একটু আলাদা, যদিও সব স্মেল একই লাগে। দেন এটা হয়ে গেল, এটাই কি লাস্ট কোয়েশ্চেন, আরো ছিল? আর ছিল মনে হয় না, আরো ছিল তো মনে হয়, একটা কোয়েশ্চেন ছিল আরেকটা। ঠিক আছে, ওটাও দেখে নি জলদি করি। ঠিক আছে, আরো দুটো আছে, তো দেখে নিচ্ছি কোয়েশ্চেন গুলো। তো এটা তো ঠিকঠাকই হচ্ছে, চলছে। আর যখন এই কোয়েশ্চেন গুলো লিখবো না, সব কিন্তু স্টেট গুলো দিয়ে দেবো, যেমন এটা আরেকবার বলে দিই, এটা লিখে নিচ্ছি বলে। তো প্রিভিও যেটা আছে সেটা হচ্ছে সলিডে ছিল, HNO3 হচ্ছে অ্যাকুয়াস, অ্যাসিড বেস অ্যাকুয়াসই হবে। আর এটা যখন ফর্ম হবে অ্যাকুয়াসই হবে, এটা লিকুইড। ঠিক আছে, এমনি করে স্টেট গুলো যেগুলো আছে, ফিজিক্যাল স্টেট গুলো, ওগুলো কিন্তু আমরা দিয়ে দেবো।
ঠিক আছে, ফিজিক্যাল স্টেট যেগুলো হচ্ছে, আর হিট টিট যদি কিছু লাগে, এখানে কিছু লাগছে না সলিউশন বলে, ঠিক আছে, ফিজিক্যাল স্টেট গুলো মেনশন করে দেবো, তো খুব ভাইটাল। দেন এটা একটু দেখে নিই, এটা একটা ভালো এটাও কনসেপচুয়াল এর মধ্যে ছিল, ঠিক আছে, এটাও কনসেপচুয়াল এর মধ্যেই ছিল আর কি, ভালো কোয়েশ্চেন। তো এবার এখানে যেটা হচ্ছে, স্লো রেট অফ রিয়াকশন ফার্স্টে দেখা যাচ্ছে, পরে ফার্স্টে রেট অফ রিয়াকশন, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা কোথা থেকে আমি আইডিয়াটা করেছি বলবো, এটা বলছি, এটা ইউএস এর একটা স্কুলের কোয়েশ্চেন। কারণ ইউএসএ তে কি হয়, ওদের তো এরকম বোর্ড থাকে না, ওদের যে আলাদা আলাদা স্টেটে নিজেদের নিজেদের বোর্ড হয় আর কি, ঠিক আছে, স্কুলের বোর্ডে হয়। তো সেটা এই যে কোয়েশ্চেনটা, ওইটা গ্রাফ নিয়েও ছিল, সেকেন্ড পার্টটাও অন্য জায়গায় আনলক করে দেবো। ইউএসএ মানে আমেরিকার একটা কোয়েশ্চেন, একটা স্টেটের, কোন স্টেট ঠিক মনে নেই আমার, কিন্তু কোনো একটা স্টেটের কোয়েশ্চেন, ঠিক আছে, ওইখানে আলাদা আলাদা স্টেট থাকে, স্টেট ওয়াইজ আলাদা আলাদা কোয়েশ্চেন, ওখানেও এটা 9-10-এরই কোয়েশ্চেন, ঠিক আছে, ওদেরও 9-10 সেমিস্টার হয়ে যায় তো ওদের, এটা আছে, তো সে হাই স্কুলে কন্টিনিউ হয়, ফার্স্টের দিকে যখন স্টার্ট হয় কেমিক্যাল ইকুয়েশন গুলো থাকে, তো সেটার কোয়েশ্চেন, ঠিক আছে, তো সেখান থেকে ওইখানে একটা এক্সামে হয়েছিল, তো সেই কোয়েশ্চেনটা আমি দেখেছিলাম, তো সেই কোয়েশ্চেন থেকে এটা আমি আইডিয়াটা পেয়েছি একটু চেঞ্জ করে। তো স্লো রেট ওদের সবগুলোই খুবই হাইলি কনসেপচুয়াল হয়, ওদের সব কোয়েশ্চেন গুলোই আমি দেখেছি খুবই কনসেপ্ট, মানে ওদের একটা মজার ব্যাপার কি, ওদের তো লার্নিং উইদাউট বার্ডেন, মানে পরীক্ষার আগের দিন কাউকে পড়তে হবে না, মানে এরকম নয় যে টেনশন হয়তো, সে টিউশনে করে না যে পড়া হয়নি, পরীক্ষা এলো না, জ্বর হলো, এই হলো, জ্বর হয়েছে, ঘুরতে গেছে, এই হয়েছে, ওদের পড়াতেই বাদ, মানে ওদের পড়তেই হয় না, ওদের কোয়েশ্চেনে থাকে, তো পুরোটাই কনসেপ্ট, পুরোটাই এই যে আমরা যেটা এই কোয়েশ্চেন পেপার বানালাম, এটা চলবেই না ওদের ওখানে, ঠিক আছে, আমার কোয়েশ্চেন যেটা হয়েছিল আগে, তো ওদের পুরোটাই কনসেপ্ট, সবগুলো এমনি কোয়েশ্চেন, মানে বেসিক আইডিয়া থেকে হবে, ঠিক আছে, একদম বেসিক আইডিয়া থেকে আমরা বলবো, যেগুলো ক্লাসে এমনি হচ্ছে বেসিক আইডিয়া থেকে, পুরোটাই কনসেপ্ট। তো এখানে যেটা হচ্ছে স্লো রেট অফ রিয়াকশন, ফাস্টার রেট অফ রিয়াকশন, ঠিক আছে, তো এবার স্লো আর ফাস্টার, তো এটা কে চেঞ্জ করে, তো বি যে ভদ্রলোক আছে ওর নাম কি দেবো, ক্যাটালিস্ট হচ্ছে, কিন্তু এখানে একটা ক্যাটালিস্ট একটু জেনে রাখা বেটার, ঠিক আছে, তো সিলেবাসে থাকুক না, ক্যাটালিস্টে একটু গল্প থাকে, পরে করে দেবো। তো যখন ফার্স্ট করে দিচ্ছে, স্লো করতে পারেও, তো যদি ফার্স্ট করে তখন হচ্ছে পজিটিভ সাইডে হবে, মানে অ্যাক্সিলারেশন হলো, আর যদি নেগেটিভ হয় তখন হচ্ছে নেগেটিভ সাইডে, ঠিক আছে। তো ইনক্রিজেস যেটা আমরা বলতে পারছি, রোল প্লেড মানে কি, ইনক্রিজেস দ্য রেট অফ কেমিক্যাল রিয়াকশন, ঠিক আছে, আর যখনই দেখবো ইনক্রিজ করছে, তো তখনই কি হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের পজিটিভ ক্যাটালিস্ট। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমাদের আছে সিলেবাসেই আছে। হ্যাঁ, নেগেটিভ, নেগেটিভ হচ্ছে যে অ্যান্টি অক্সিডেন্ট অনেকে বলেন, যে অনেক ফুডের মধ্যে থাকে অ্যান্টি অক্সিডেন্ট, ঠিক আছে, এই অ্যান্টি অক্সিডেন্ট যেগুলো হচ্ছে সেগুলোর জায়গায় ইউজ করা হয়, আদারওয়াইজ যেগুলো প্রিজারভেটিভ যেগুলো হয়, ঠিক আছে, এই যে আমরা ওই ফিশ রাখলাম, সেখানে আমরা সল্ট অ্যাড করে দিই না, যাতে রিয়াকশনটা না হয়, ব্যাকটেরিয়া একটু স্লো হয়ে যায়, তো সেটা হলো নেগেটিভ ক্যাটালিস্ট, বুঝে গেছে, আর এটা ক্লিয়ার হলো তো। তো যেগুলো হচ্ছে রিয়াকশনটাকে স্লো করে দিচ্ছে, এবং সল্ট অ্যাড করছি ফিশের মধ্যে, বা অ্যান্টি অক্সিডেন্ট যেগুলো আছে ইউজ করা হয়, যেগুলো কোরোশনের মধ্যে বলবো, কোরোশন প্রিভেনশন যেগুলো দিয়ে করা হচ্ছে, তো সেগুলো যেগুলো রেটটা স্লো করে দেয়, ঠিক আছে, তো সেগুলোকে বলা হয় নেগেটিভ ক্যাটালিস্ট, ঠিক আছে। তো পজিটিভ নেগেটিভ ক্যাটালিস্ট দুটো, যেমন পজিটিভ ক্যাটালিস্ট আমাদের এক্সাম্পলে ইন ফিউচার অনেক জায়গাতেই আসবে পজিটিভ ক্যাটালিস্টের মধ্যে, যেমন একটা ভালো এক্সাম্পল দেখাচ্ছি, C2H4, ঠিক আছে, তো এরকম যে ভেজিটেবল অয়েলস বা রিফাইন্ড অয়েল যেগুলো থাকে সেটা হয়, তো সেটা থেকে যদি আমাকে ফর্ম করতে হয় C2H6, ঠিক আছে, ভেজিটেবল অয়েল ছিল, তো অয়েল থেকে আমি ঘি সাপোজ বানাচ্ছি, এটা অয়েল ছিল ভেজিটেবল অয়েল, আর সেখান থেকে সাপোজ ঘি হচ্ছে, ঠিক আছে, যদি ওটা ঘি নয়, এটা তো গ্যাস দুটোই, তো এটা ঘিয়ের ফ্যামিলি মেম্বার আর কি, ঠিক আছে, তখন একটু হিট দিতে হয়, আর পজিটিভ ক্যাটালিস্টের জন্য হচ্ছে নিকেল যেটা আছে সেটাকে ইউজ করা হয়, ঠিক আছে, তো সেটা একটা ব্যাপার। আদারওয়াইজ অনেক জায়গাতে কি হয় রিয়াকশনে, অনেক যেমন ফুড আমরা অনেক জায়গাতে করি, তো সেখানে অ্যালকোহল অনেক জায়গাতে আমরা অ্যাড করে দিই, ঠিক আছে, অ্যালকোহল অ্যাড করলে কি হয়, রিয়াকশন গুলো একটু স্লো হয়ে যায়, অ্যালকোহল যেটা আছে অনেক রিয়াকশনেই, যে অর্গানিক কেমিস্ট্রি যে রিয়াকশন গুলো হয়, তো সেখানে একটা নেগেটিভ ক্যাটালিস্টের ও কাজ করছে, ঠিক আছে, তো কোরিলেশন যখন করাবো তখন হচ্ছে ক্যাটালিস্টের পার্টটাও খুব ভালো করে এক্সপ্লেন করবো, তো আইডিয়া মোটামুটি বোঝা গেল তো, কোথাও লিখতে বললে আমরা অ্যান্টি অক্সিডেন্ট বলে দিতে পারি, একটা ভালো ক্যাটালিস্ট, নয়তো সল্ট অ্যাড করছি,
ঠিক আছে, যেগুলো হচ্ছে প্রিজারভেটিভ, যেগুলো হচ্ছে বেসিক্যালি। তো প্রিজারভেটিভ যেগুলোই হয় বা অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো হয়, এগুলো অক্সিডেশনটাকে স্লো করে দেয়। তো সেগুলোই হচ্ছে ভালো নেগেটিভ ক্যাটালিস্টের এক্সাম্পল। তো আইডিয়া ক্লিয়ার তো সবটাতেই? বোঝা গেল তো কি হচ্ছে না হচ্ছে? দেন ডিস্টিংগুইশ বিটুইন ডিকম্পোজিশন ডাবল ডিসপ্লেসমেন্ট, ওটা তো বলবো না, ওটা তো নিজেকেই করতে হবে। ঠিক আছে, ওটা একটা এক্সাম্পল দিতে হবে। আর যেগুলো বেসিক একটা দুটো এতটা এক্সাম্পল দেখলাম, তো ওগুলো একটা বলে দেবো। ডিকম্পোজিশনে কি হচ্ছে যে কমপ্লেক্স থেকে সিম্পল হচ্ছে, আর এখানে ডাবল ডিসপ্লেসমেন্টে কি হয় যে দুটো ডাবল ডিসপ্লেসমেন্টে মিনিমাম দুটো রিঅ্যাকট্যান্ট থাকবে, অ্যাকোয়াস সলিউশনের মধ্যে হয় এরকম বলবো যে ডাবল ডিসপ্লেসমেন্ট অকার ইউজুয়ালি কোথায় হচ্ছে, অ্যাকোয়াস সলিউশনটা কম্পালসারি। আর ডিকম্পোজিশনে ওটা কোনো নেসেসিটি নেই, আমাকে হিট একটা এনার্জি প্রোভাইড করতেই হবে কম্পালসারি ডিকম্পোজিশন। আর ডাবল ডিসপ্লেসমেন্টে এনার্জি দিলেও হবে না দিলেও হবে, কোনো কম্পালসারি নয় যে এনার্জি দিতেই হবে। এরকম ভাবে ডিফারেন্সগুলো লিখে নেবো আর কি। ঠিক আছে, তো সেটা হলো ব্যাপারটা। তো আমাদের পেপার ডিসকাশন মোটামুটি পুরোটা কমপ্লিট হয়।